আকাশ দা, এটা ক্লিয়ার করে বলে দিচ্ছি, তোমার ওপর আমার কোনো অফেন্স নেই, পার্সোনাল অ্যাটাক বা খোঁচা মারা বলে কিচ্ছু ভাবে নেবো না। আমি সিম্পল, আমি তো করছি, আমি তো জানি, সেইভাবে বলছি। দেখ, এইরকম তুমি খেয়ে পয়সা না দেওয়া। এখন মার্কেটে একটা খুব রিউমার্স ছড়াচ্ছে ফুড ব্লগিং নিয়ে, বেসিক্যালি ফ্রিতে খাওয়া। ঠিক আছে, সে একজন রোস্টার, রোস্টিং ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সেটা হেলদি হয়। মানে কারোর ওপর বলছো, কাউকে নিয়ে বলছো, দেন ফাইন। কারোর বউ বাচ্চা মা বাবা টানা উচিত না, বা সেইটা নিয়ে গালিগালাজ করাটা উচিত না। ফ্রিতে খাওয়া জিনিসটা কেমন? একটা ফুড ব্লগার যখন ফ্রি চায়, অবভিয়াসলি সেটা তার হক, কারণ সে কাজ করছে, প্রমোশন করছে। একদম হ্যাঁ, একদম। কিন্তু তার আগে যে স্ট্রাগলটা, যেখানে আমার পার্সোনালি 2.5 থেকে 3 লাখ টাকা খরচা হয়েছে, গ্যাজেট ফ্যাজেট, তেল খরচা, সবকিছু, এইগুলো তো কেউ দেখে না। বাবা জীবনটা যারা জিনিসে খাও, তারা খুব ভুল করছো, তাদের জন্য আমাদের নাম খারাপ হচ্ছে। ব্লগাররা যাচ্ছে, দোকান খুঁজছে, দাদা এই খাবারটা ফ্রিতে দিন না, দাদা খাবারটার টাকাটা যদি না দিই কোনো অসুবিধা আছে? সবাই দেখছে যে ভাই ওরা ফ্রিতে খায়, কিছু মানুষের জন্য পুরো কমিউনিটি অনেকে খারাপ হচ্ছে, পুরো কমিউনিটি খারাপ হচ্ছে। লেজি বং, অক্ষয়দা, আমাদের হ্যাংলাম আছে, তারপর হলো আমাদের উজ্জ্বল দা, ও সবার পেছনে কাঠি করে আর কি। আচ্ছা, সৃজিত রিয়া স্টোরি মাইন্ড এইরকম করে একটা আওয়াজ আমি শুনেছি। হাই ফক্স দাদা, তো বলাগুলো খুব একটা ভালো ছিল না। ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট চ্যানেল বিহাইন্ড দ্য ভিশন। আজকে আমাদের পডকাস্ট চ্যানেলে আমাদের সঙ্গে একজন ফেমাস ফুড ব্লগার এসছে, পেটুক টিভি, যার নাম সৌরদীপ দেব। হ্যাঁ, বলো। তো সৌরদীপকে আমার প্রথম কোয়েশ্চেন, মানে নেমেই যুদ্ধ শুরু। একদম, কথা তো এবার অনেক হবে। আচ্ছা, প্রশ্ন খেলা দিয়ে হবে, শুরু করি। খেলা। কথা হবে, খেলা হবে, সব হবে। এসে ফেসে গেছি। একদম, সৌরদীপকে আমরা ফাঁসাতেই এনেছি। তো সৌরদীপকে প্রথম কোশ্চেন আজকের। সৌরদীপ, এই আমাদের এই কলকাতা শহর, পশ্চিম বাংলায় এত কাজ থাকতে ওয়াই ফুড ব্লগিং, কেন ফুড ব্লগিংটা দিয়ে তুমি স্টার্ট করলে? একটু যদি আমরা পেপার কিছু বছরে ঘেঁটে দেখি, বেকারত্বের মান তো অনেক বেশি। মানে কাজ নেই, যেটা দাদা বললো আমি হয়তো একটু কারেক্ট করব, কাজ মোটামুটি কম রয়েছে, সেই জন্য অনেকে নতুন শুরু করছে। বাট আমি যখন শুরু করেছি তখন হয়তো এই চলটা এত বেশি ছিল না। তো ব্যাপারটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে না করে সোজা করেই বলি সবাইকে। তো আমি শুরু করেছি 2022-এর জানুয়ারি মাসের 5 তারিখে। ঠিক আছে, আমার প্রায় 3 বছরের কাছাকাছি হয়তো হতে চলেছে, একটু হিসাব করে নিও তোমরা। বিষয়টা হচ্ছে গিয়ে ওয়াই ফুড ব্লগিং, ফুড ব্লগিং কেন, এটাই প্রশ্ন। তো আমি একটুখানি ঘুরে ফিরে অন্য জায়গায় চলে না যাই, তার আগেই বলে ফেলি, ফুড ব্লগিং বলে এমন কিছু না। আমি ঠিক 2015 বা 16 থেকে ক্রিয়েটিভিটি নিয়ে কিছু করব, মানে ক্রিয়েটিভ ছিলাম। নয় শর্ট ফিল্ম করব, কি কোনো ভিডিও বানাবো, গান টান কুচকাচ ছোটখাটো নিয়ে দিয়ে ভাবলাম যে চলো একটা কিছু শুরু করি। আমি ছবি তুলতাম, ক্যামেরা ছিল তখন। তো ওইগুলোরই প্রথম সময় এডিট শিখেছি, স্লাইড শো বানিয়ে আপলোড করতাম। তো আমি ভাবলাম যে এমনি করতে করতে আমার তো ভিউ আসছে না। আমি ভাবতাম যে ইউটিউব মানে হচ্ছে গিয়ে শুধুমাত্র তুলবো, আপলোড করব, ছাড়বো, ভিউজ পাবো। বাট এটা কেস না, পরে গিয়ে বুঝেছি সেটা। মানে তারপর তো ওই মাধ্যমিক পরীক্ষা বা এইসব শুরু হয়ে যাওয়ার কারণে ঘর থেকে প্রেশার, একটু পর না এত গোল্লাই যাবি, এরকম একটা গল্প। তা আমি নাহলে ফেল করবি একদম। আমি পড়ার দিকে আবার মন দেওয়াতে চ্যানেলের দিকে মন আর দেওয়া হলো না। কিন্তু ইউটিউব জিনিসটা কিন্তু খুবই একটুখানি মন দিয়ে করতে হয়। মানে এমন না যে তোমার মাথায় কেউ বলার নেই বলে তুমি কিছু যা ইচ্ছা তাই করবে, এমনটা না। তোমাকে নিয়মভাবে সবকিছু করতে হবে। তো এবারে ওয়াই ফুড ব্লগিং, আমি ঠিক করোনা পিরিয়ড যখন এসছে সেই টাইমে, আমি এর আগেও আরো একটা মানে যাদের সঙ্গে ভিডিও করেছি তাদেরকেও সেম কথাই বলেছি, একটা রিল আমার লাইফে একটু ভালো চেঞ্জেস এনেছে। ঠিক আছে, লোকে এবারে শুনে ইয়ার্কিও মারতে পারে। একটা মোটিভেশনাল ভিডিও দেখেছি, একটা ছোট্ট মোটিভেশনাল ভিডিও। ওর মধ্যে বলছে যে আমাদের যে ধরো এন্টায়ার ওয়ার্ল্ডে ক্রিয়েটার ক্রিয়েটার খুব কমজন, মানে কনজিউমার অনেক বেশি। অনেকজন ভিডিও দেখছে কিন্তু বানাচ্ছে খুব কমজন, লোকটা বড্ড কম। তো এই কারণে হয়েছে কি, আমি ভাবলাম যে আমার মধ্যে ক্রিয়েটিভিটি ছিল, এখনো আছে কিনা খুঁড়ে দেখতে হবে। তার মধ্যে সেই সময়
2020 টাইমে একটুখানি জাস্ট যেই করোনা পিরিয়ডটা শেষ হয়েছে সেই সময় মোটামুটি অনেক ফুড ভ্লগ আমার সামনে আসছে। এমনি খেতে ভালোবাসি, দেখতে ভালোবাসি বলে সাজেশনে আসতে থাকছে। এর সাথে সাথে হয়েছে কি, অর্পণদা হ্যাংলাবাজ, ফুডকা সিরিজ, তো বড় বড় সবারই ভিডিও আসছে। তো অর্পণদার ভিডিওটা আমি বেশ ভালোভাবে ফলো করতাম, আর ফুডকা সিরিজের এদের দুজনের মীর আফসার আলী আর আমাদের ইন্দ্রজিৎ স্যার, ওনার কম্বিনেশনটা দুর্দান্ত, মানে একদম এক্সট্রাঅর্ডিনারি। তো ওই সময় থেকে মনে হলো যে কিছু যখন করব, সবাই দেখছি আমি ভাবছি সবাই ফুড ব্লগ করছে, তো একটুখানি আমিও বেহেতি গঙ্গা মে হাত ধোনা বলা হয় না, তো আমিও একবার হাত ধুয়ে দেখি যদি আমার হাতেও কিছু ওঠে। তো আমি কুড়োনোর জন্য শুরু করেছিলাম, তারপর দেখছি কোড়াতে লাগছে না, ঘরে হোম ডেলিভারি করে যাচ্ছে ভিউজ। তো ভালোই, মানে সঙ্গে সঙ্গে রেসপন্স খুব ভালো পেয়েছি। বলবো না যে মানে ওই স্ট্রাগল করতে হয়েছে, আমার ওইরকম হিস্ট্রি নেই, খুব কিন্তু পরে আছে, ওগুলো পরে আসবো আবার আমরা। তো মোটামুটি ওইভাবেই অন্যকে দেখে ইন্সপায়ার হয়ে নিজের প্রথমে আগেকার কিছু করার ইচ্ছাটাকে মিলিয়ে ঝুলিয়ে ইজি ওয়ে ফুড ব্লগিং, যেটা তোমরাও ভাবো, ওইভাবেই আমিও শুরু করেছিলাম। তো খুব ছোটর মধ্যে খুব সুন্দর করে আমাদেরকে বললো সৌরদীপ। এবার নেক্সট কোয়েশ্চেন রিমো। তো নেক্সট কোশ্চেন আমি করার আগে বলবো, যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, একদম। এরকম ভালো ভালো কন্টেন্ট দেবো এখানে, ভাই সাবস্ক্রাইবটা করো। আজকে লাইকের বেশি রাখবো না, মাত্র 50টা। আর থামালাম। আগে ও তো বলছে না কার চ্যানেল, আমি বলে দিচ্ছি, আগে দাদাদের চ্যানেল সাবস্ক্রাইব হোক, তারপর পেটুক টিভি, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে না ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, তোমরা ওখান থেকে ফানেল হয়ে আমার চ্যানেলে গিয়ে উঠবে, একদম চলবে। আচ্ছা, আর যদি আমার অডিয়েন্সরা এসছো, আজকে টোটাল এমএল লাইক হচ্ছে 72, কারণ এই নাম্বারটা আমার খুব ফেভারিট। 50 থেকে জাস্ট একটু বেশি বাড়িয়ে বলেছি, করে দাও, চলো এগিয়ে চলো। চলো, আমার নেক্সট কোশ্চেন এটাই, পুরো তারাক্তা ফারাক্তা কোশ্চেন, ঠিক আছে? হ্যাঁ, কারণ এখনকার দিনে যেটা রুমার যাচ্ছে যে ঘরে ঘরে ফুড ব্লগার, ঘরে ঘরে ফুড ব্লগার, একদম। তো এই ঘরে ঘরে ফুড ব্লগার হওয়ার জন্য কি ভিউজটা কি ফুড ব্লগারদের, এক্সিস্টিং যে ফুড ব্লগার তাদের কি ভিউজটা কমে যাচ্ছে? সেই দিক থেকে যদি দেখতে হয় তাহলে একেবারে না, কারণ আমার মতে ভিউজ তোমার চ্যানেলে তুমি যেটা করছো সেটা পুরোপুরি তোমার কাজ। নতুন যতই উঠুক, বাজারে একটা মাছ বিক্রেতা যদি ভালো মাছ বিক্রি করে, তার পাশে যতই পচা মাছ নিয়ে বসুক, ওর কাছেই ভিড় হবে। তো তাহলে নিজের ভিউজ কারার মতন কারোর ক্ষমতা নেই। এটা হতে পারে তোমার নিজের কাজে কোনো কিছু ডাউনফল হতে পারে, বা অ্যালগোরিদম চেঞ্জের জন্য হতে পারে, এই হচ্ছে আমার মতামত। এবারে অন্যেরটা ভ্যারি করতে পারে, এই ছোটর ওপর বলবো। নেক্সট কোশ্চেন অবভিয়াসলি আমাদের সৌরভ বাবু জিজ্ঞেস করবে। আমার মাথায় যে কোশ্চেনটা আসছে এখন সৌরদীপ, তুমি দুজন অলরেডি ফুড ব্লগের নাম নিয়েছো, বাট তাও একটু দর্শকদের আমাদের জানাও তোমার ফেভারিট ফুড ব্লগ। এই যে দুটো বলেছিলাম, তার মধ্যে একটা রয়েছে যেটা হচ্ছে ফুডকা সিরিজের ইন্দ্রজিৎ লাহিড়ী স্যার। মোটামুটি অনেক মানে নলেজের ভান্ডার। এবার সৌরদীপ বেকার ফুড ব্লগার। হ্যাঁ, আর একটু জোরে বলো, জোরে। বেকার ফুড ব্লগার মানে একদম বাজে ফুড ব্লগার, নষ্ট। হ্যাঁ, দিল। আচ্ছা, হ্যাঁ বলো, ওদের নিয়ে কিছু বলবো না, ওদের নাম নিতে হবে? যদি নাম নিতে পারো তো নাম না, ওটা পরে আসছি। তুমি আমাকে বুঝতে পেরেছি, আমাকে হাল টানানোর চেষ্টা করছি। বেকার ফুড ব্লগার কিন্তু মার্কেটে ভরে আছে। আমার চুল করছে, কিন্তু আমি একটু মানে ভাইয়ের মানে মুখ থেকে শুনতে চাইছি, যেটা দর্শকরা যাতে শোনে। বলো না বস, বেকার ফুড ব্লগারটা কে তোমার কাছে? বেকার ফুড ব্লগারটা কে? দেখো, পুরোপুরি আমি পার্সোনাল অ্যাটাক করলে তো জিনিসটা ঘুরে আমার ওপর মানে হতে পারে। আমি কিছু কনসেপ্ট নিয়েই বলছি, মানে ওদের কনসেপ্টটা বলছি। হঠাৎ একটা টাইম এলো, যেই টাইমটা হচ্ছে গিয়ে 2023-এর একটু পর, ভুল হতে পারি, 23-এর শেষে বা 23-এর আগে, আমাদের কয়লাঘাট রোডে একটা দিদি ভাইরাল হলো, নাম নন্দিনী দি। আমি তো নাম বলে দেবো, অসুবিধা নেই। নন্দিনী দি যখন ভাইরাল হলো, তখন সেই সময় বলবো না যে আমি ভিডিও করতে যাইনি, আমি গেছিলাম। কারণ তখন যে প্ল্যাটফর্মটা না পরিষ্কার ছিল। আমি এমন না যে তখন লোকে বাজে বলছে কেন যাচ্ছি, সেই বাজে কাজ করছি, সেই করছি। তখনও পর্যন্ত ভাইরাল জিনিসগুলোকে যতটা ভাইরাল হওয়া দরকার ততটাতে মানুষ সীমিত ছিল। মানে ফুড ব্লগারদের ওই কপালে কলঙ্কটা তখনো লাগেনি। কলঙ্কটা তখনও লাগেনি। লেগেছে কখন? ঠিক ওই যে নন্দিনীদির যে পিরিয়ডটা গেল, ওই পিরিয়ডে কি বলতো, সবাই না দেখছে ইজি টু গ্র্যাব, যাচ্ছি, তুলছি, ছাড়ছি, ভিউজ পাচ্ছি। হ্যাঁ, প্রচুর ভিউজও ভিডিওতে, মানে ভিডিও কন্টেন্ট থাক কি না থাক, খাবার ভালো হোক কি খারাপ হোক, ভিউজ। তার মাঝখানে আমি একটা নিজের কথা বলে দিই। আমি
গোটা 3 দিন গেছিলাম ভিডিও করতে, একটা ভিডিওর জন্য। একটা ভিডিওর জন্য 3 দিন? 3 দিন যেতে হয়েছিল। মানে হচ্ছে কি, প্রথম দিন গেছি আমি, এমন পাবলিক না যে লোকের পিছনে খোঁচা মেরে আমি নিজের কাজটা বের করে চলে আসবো, আমি অমন নই। সেটার জন্য আমারও কষ্ট হয়েছে। যেমন প্রথম দিন যাওয়ায় আমি অপেক্ষা করেছি সবাই তুলুক, পরে আমি তুলবো, দেখছি খাওয়া শেষ। প্রথম দিন খাওয়া শেষ, তুলতে হবে, মানে আমি দেখছি এখন ভাইরাল জিনিস, আমিও যাই প্রথম প্রথম। তো সেকেন্ড বার গেলাম, সেকেন্ড দিন নন্দিনীদির বাবাকে বলা হয়েছিল যে খাবারটা তুলে রেখে দিতে, মানে কাকু রেখেও দিয়েছিলেন। হয়েছে কি, তাড়াহুড়োর চোটে একজনকে দিয়ে দেওয়া হয়েছে। তো এটাতে কারোর দোষ নেই, আমি এটাকে ভুল হিসেবে ধরবো না, ব্যস্ততার মধ্যে হতেই পারে। তো সেকেন্ড দিন চলে এসেছি, থার্ড দিন দিদি বলেছে তুমি আসো, আমার ইনভিটেশন রইলো, তুমি এখানে এসে, আমি তোমাকে ইনভাইট করছি, তুমি এসে খাবে। খুব গিয়ে ভালো ওই জেস্টার নন্দিনী দ্বীপ। খারাপ দিকটাই সবাই দেখায়, ভালো দিকগুলো তো আসে না সামনে। ভালো দিকে ভিউজ নেই, ভালো জিনিস বললে ভিউজ পাওয়া যাবে না। পচা কন্টেন্টে ভিউ। একদম পচা কন্টেন্ট। একটুখানি কাটবো একটা জিনিসে। এই নন্দিনীদের কথা শুনতে শুনতে আমার একজনের কথা মনে পড়লো। সেটা হলো আমাদের ফোন পে পাওয়াটা। আচ্ছা, ভাড় মে যায়, ভাড় মে। ফোন পে পাওয়াটার কাছে তুমি সৌভাগ্যবশত বলবে না দুর্ভাগ্যবশত বলবে, আমার যাওয়া হয়ে ওঠেনি বা আমি যাইনি। তাহলে এটা কি সৌভাগ্য না দুর্ভাগ্য? এটা যদি তুমি বলো যে ওই পচা ফুড ব্লগারদের দিক থেকে, তাহলে ওটা দুর্ভাগ্য, কারণ আমি ওই ভিডিও ছেপে কামাতে পারিনি। আর যদি ভালো সৌভাগ্যর দিক থেকে, আমি নিজের ব্র্যান্ডটাকে মেনটেন রেখেছি। তাহলে পচা ফুড ব্লগার মানে কি ফেসবুকের ফুড ব্লগাররা? আচ্ছা, কাইন্ড অফ বলতে পারো। ফেসবুকে এখন নতুন যারা উঠছে, ইউটিউবে কিন্তু অতটা নষ্টামি নেই। আমি কয়েকজনকে একটা অফ ক্যামেরা সাজেশন দিই, সেটা এখানে সবাইকে বলে যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে, আমি ইউটিউবকে বলি আইটিসি সোনার বাংলা, রয়্যাল বেঙ্গল, হ্যাঁ, আর আমাদের ফেসবুকটা হচ্ছে গিয়ে ভাগাড়। এতে কেউ পার্সোনাল অ্যাটাক হিসেবে নিও না। কেন বলছি এটা, তোমরা নিজেরাও রিলেট করতে পারবে। কমেন্ট বক্স আমি পার্সোনালি চেক করি, আমার নিজের ভিডিও থেকে শুরু করে সবার ভিডিও। সবাই বলছে ফেসবুকটা স্ক্রোল করলেই অমুকের ভিডিও চলে আসছে, দৌড় আর ভালো লাগছে না, এই 1 কিলো ঘি খালি ঢালা হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। ব্যাস ভাই, বন্ধ কর, কাঁচা কাঁচা জিনিসপত্র পড়ছে, বুঝে নিও। তো এই আর কি, ফেসবুক নিয়ে আমার মোটামুটি এইটুকুনি আপাতত বলার, পরে জিজ্ঞেস করলে তো আরো বলা হবে। এটা রিলেটেড আরেকটা কোশ্চেন, মানে কোশ্চেন আছে যে কনভারসেশনের মধ্যে আমার মনে আসলো তাই বলছি তোমাকে। এখন যারা নতুন যারা ফুড ব্লগিং স্টার্ট করতে চায়, আমাদের কাছে 3টে প্ল্যাটফর্ম ওয়েল নোন আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব। তো কোনটা দিয়ে স্টার্ট করা উচিত এখন? কোনটা দিয়ে স্টার্ট করা উচিত? ভালো প্রশ্ন, একদম ভালো প্রশ্ন। কারণ সবার মাঝখানে যারা নতুন আছে তারা তো ডিমোটিভেট হয়ে যাবে না এত ঝামেলার মধ্যে। তাহলে আমরা কি শুরু করবো না, নাকি আমরা করতে পারি না? একদম। আবার ইভেন অনেকে এটাও মনে করছে যে আমরা শুরু করতে চাইছি, বাট আমরা সঠিকভাবে প্ল্যাটফর্মটাও জানি না, কিভাবে অপরচুনিটিটা আসছে সেটাও জানি না, পদ্ধতিটা, সিস্টেমটা তুমি যদি একটু দর্শকদের আমাদের বলো। তো মোটামুটি যদি দেখো, যদি তুমি ভিডিও বানাতে চাও, এটা তো সব থেকে বড় ভালো কথা, মানে প্রথমেই সব থেকে ভালো কথা। কারণ ফর্মাল এডুকেশন নিয়ে আমরা গ্র্যাজুয়েশন করে সবাই ঘরে বসে আছি। এমনি এমনি তো কেউ ওই ক্যামেরা তুলে ভিডিও মানে করতে যাচ্ছে না, তার পিছনে কিছু যথাযথ কারণ আছে। দেখছে ভাই পাশের বাড়ির ছেলেটা ফেসবুক করে মাসে কিছু টাকা আয় করে নিচ্ছে, আর আমি এদিকে বসে মা বাবার ধ্যাতানি শুনছি। তো সেখানে তারও মনে হবে যে দেখো, আজকের ডেটে কিন্তু লোকে এই বেকারত্বের জন্য, অনেকে আমি জানি না, অনেকে মারা যাচ্ছে, সুইসাইড করছে, খাবার আনতে পারছে না, এমনি না খেয়েও মারা যাচ্ছে। অনেক অনেক ভুলভাল খারাপ জিনিস হচ্ছে, সেগুলোতে যদি না গিয়ে দেখি, একটা মানুষের স্বাভাবিক ইচ্ছা হতেই পারে আমিও কামাবো। আর প্ল্যাটফর্মটা সবার জন্য, ওপেন প্ল্যাটফর্ম, যে কোনো মানুষ এসে নিজের ট্যালেন্টটা শোকেস করে কামাতে পারে। তো সেই জন্য তোমরা যদি চাও ভিডিও বানাতে, আর হ্যাঁ, যদি চাও যে হ্যাঁ প্রপার ফুড ব্লগ করবে, তাহলে ডেফিনেটলি করতে পারো, এখনো কোনো কিছু খারাপ হয়নি। আমাদের প্রবলেম কি বলতো, আমরা যেই নিশ নিয়ে কাজ করতে চাই না, ধরো ফুড নিয়ে করব বা ট্রাভেল নিয়ে করব বা এক্সেট্রা, বিউটি নিয়ে, মেয়েরা আছো, মেয়েরা অনেকে ভিডিও বানাতে চাও, লাইফস্টাইল বিউটি নিয়ে করতে চাও, তো তারা কি বলতো, সারাক্ষণ যেই ভিডিওটা দেখছো, একটা কনসেপ্ট ক্লিয়ার করে, এটা আমার একটা ভিডিও থেকেই জানা। তো ভিডিওটায় কি বললো জানো, ভিডিওটায় বললো হচ্ছে গিয়ে তোমার, তুমি যেই জিনিসটা বারবার দেখছো, কনজিউম করছো, সেগুলো বারবার তোমার সামনে অনবরত আসছে, সেই জন্য আমাদের মনে হচ্ছে যে কম্পিটিশন অনেক বেশি। এটা একটা খুব বড় পয়েন্ট, তুমি যেটা দেখে ডিমোটিভেট হয়ে যাও। ঠিক আছে, তুমি তো ভাবছো যে না ভাই, ভাই এত ভিডিও বানাচ্ছে, 10-20 হাজার জন ভিডিও ছাড়ছে এমনি এমনি করে, ওরম ব্যাপার না। তোমার কাছে যদি ট্যালেন্ট থাকে, ডেফিনেটলি ইউ শুড
মানে শুধু স্টার্ট করাটা দরকার, মানে ভালো হতে হবে তার কোনো ব্যাপার নেই। তোমার কাছে ঘরে আজকে মিডল ক্লাস ফ্যামিলিতে যারা থাকে, আমরা সবাই মোটামুটি 10-15 হাজার টাকা থেকে 20,000 টাকার রেঞ্জের ফোন ইউজ করি দিনের বেলা। রাতের বেলা ঠিকঠাক ভিডিও না হলেও দিনের বেলা মোটামুটি ওয়েল লিট সিচুয়েশনে ভালো ভিডিও হয়ে যায়। তো তোমরা বসে না থেকে আমি বলবো শুরু করো আস্তে আস্তে, মানে বাংলায় মার্গদর্শন বা মার্গদর্শন বলে না, পথপ্রদর্শক, ওটা তোমার সাথে সাথে আস্তে আস্তে এমনিই শিখে যাবে খুঁটিনাটি করে। তো তাহলে স্টার্ট করাটা খুব দরকার। ফার্স্ট চয়েস কোনটা? ও আচ্ছা, ইনস্টাগ্রাম, ফেসবুক না ইউটিউব? আচ্ছা, তো তুমি যদি বড় ভিডিও বানাতে চাও, ইউটিউব আর ফেসবুক সব সময়, ঠিক আছে? ফেসবুকে আমি একটা সাজেশন দিচ্ছি, 3 মিনিট থেকে 5 মিনিটের ভিডিও বানাবে। আমি এটা কোনো মানে এমন না যে তোমায় করতেই হবে, জাস্ট একটা সাজেশন দিয়ে রাখলাম। থামরুল, মোটামুটি থামরুল বলতে পারো, এটা আমার কাজে লেগেছে তাই আমি সবাইকে কনভে করছি। একদম 3 মিনিট থেকে 5 মিনিটের ভিডিওতে লোকে অ্যাটেনশন স্প্যানটাও একটুখানি ধরা বাঁধা থাকে, আর তার সাথে সাথে লোকে নিয়ে নেয়, রিচও পাওয়া যায়। এই জন্য ফেসবুকে এইরকম বললাম। আর ইউটিউবে মোটামুটি তোমাকে পরিষ্কার গোছানো কন্টেন্ট দিতে হবে, এইটা। আর যারা যদি একটুখানি রিলস বা এইগুলোতে ইনফ্লুয়েন্স হয়ে যে ছোট ভিডিও বানাবো, ধরো শর্টস, shorts আছে। এখন শর্টস এর একটা জামানা চলছে, একদম চারিদিকে শুধু শর্টসই দেখি। একদম, কেউ যদি ওইটা করতে চায় তাহলে ডেফিনেটলি করো। যদি মনে হয় যে আমি কামাবো পরে, কামানো তো পরেই আসছে, ওটা নিয়ে আবার বলবো। যদি চাও যে হ্যাঁ আমি তাড়াতাড়ি একটুখানি ভিউজ পাবো, একটুখানি ফেম পেয়ে যাব, তার জন্য ডেফিনেটলি ছোট ভিডিও ক্রিয়েট করা আজকের দিনে খুব লাভবান। তো সৌরদীপ, যেটা লাস্ট যে কোয়েশ্চেনটা রিমোট ছিল, এটা ওটার উপর একটা বেসিক কোয়েশ্চেন, যে তার মানে তুমি বলতে চাইছো যে কলেজ স্টুডেন্ট বা যারা একদম ফ্রেশার, যারা একটা দিকে সমাজে চাকরির জন্য ছুটে বেড়াচ্ছে, সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক, তো এটাও একটা কেরিয়ার অপশন হিসাবে কি স্টুডেন্টরা এটাকে নিতে পারে? বা ফ্যামিলিতে অনেক সময় চাপ থাকে না, যে না এই কাজটা না ওই কাজটা, বা একটা মাসিক একটা মান্থলি একটা ইনকাম চাই। তো কেরিয়ারের পার্সপেক্টিভ দিক থেকে তুমি এটাকে কিভাবে কি বলবে দর্শকদের? কেরিয়ার ওয়াইজ যদি নাও তাহলে শুধু ফুড ব্লগিং না, যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েশন, এনি কন্টেন্ট ক্রিয়েশন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবার কম বেশি খরচা সাপেক্ষ সবেতেই অল্প বিস্তর রয়েছে। এবার মোটামুটি আমি মনে করি যদি ঘর থেকে সাপোর্ট করছে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। আমার ঘরে আমার মা বাবা বিন্দাস সাপোর্ট করে। আমার মা রাতের বেলা বাবাকে বলছে, কলে না, সরি ভুল করলাম, ঘরে আসতে, এই তো আজকে এই ভিডিওটা করে এলো, কালকে আপলোড করবে। আমার ঘরে ফুল সাপোর্ট। তো ওই দিক থেকে হতে পারে তোমার ঘরে সেটা নাও হতে পারে, কম হতে পারে। তা বলে এমন না মা বাবাকে মিথ্যে বলে এই করে তুমি কিছু ভুল পথে যাও, ওটাও আমি মানে সাপোর্ট করব না। যদি না চায় কনভিন্স করতে পারো, বুঝিয়ে বলতে পারো, দেখো বাবা বা মা এরা করছে, এদের হচ্ছে, কনভিন্স হলে খুব ভালো। তো সৌরদীপের কাছে আমার নেক্সট প্রশ্নটা যেটা থাকবে, সৌরদীপ, এখন মার্কেটে একটা খুব রিউমার্স ছড়াচ্ছে ফুড ব্লগিং নিয়ে, বেসিক্যালি ফ্রিতে খাওয়া। ব্লগাররা যাচ্ছে, দোকান খুঁজছে, দাদা খাবারটা ফ্রিতে দিন না, দাদা খাবারটা টাকাটা যদি না দিই কোনো অসুবিধা আছে, ফ্রিতে খেতে দিন। এই ফ্রিতে খাওয়া, ফ্রিতে খাওয়া, ফ্রিতে খাওয়া, চারিদিকে শুধু ফ্রি ফ্রি ফ্রি, এই ব্যাপারটা তুমি কি বলতে চাও? প্রথমতই তো আমি বাকরুদ্ধ, নট ক্রুদ্ধ, অনলি বাকরুদ্ধ। হ্যাঁ, বিষয়টা নিয়ে আমি বলি, দেখো তুমি আহ, যদি সরকারি চাকরি না করো তুমি জানবে না যে টেবিলের তলা থেকে টাকা আসছে। ঘরে বসে বলা তো অনেক কিছু সহজ তো। আর আমি এটাকে পার্সোনাল অ্যাটাক বা খোঁচা মারা বলে কিচ্ছু ভাবে নেবো না। আমি সিম্পল, আমি তো করছি, আমি তো জানি, সেইভাবে বলছি। দেখ, ফ্রিতে খাওয়া জিনিসটা কেমন, এদিকে আসো রিমো, এদিকে আসো, তোমাকে বলি, এই রিমো আসো, দেখো, শোনো, তুমি ধরো একটা বিয়ে বাড়িতে গেছো, ঠিক আছে? বিয়ে বাড়িতে গিয়ে তুমি একটা ইনভিটেশন পেয়েছো, যখন তুমি টাকা দিচ্ছ, টাকা দিয়ে কিছু কিনে গিফট করছো, খাওয়াটা তোমার অধিকার কি না? অধিকার। তখন কেউ বলে ফ্রিতে খাচ্ছ? ইয়েস অর নো? না তো, না তো, না, জোরে অবভিয়াসলি না। তুমি এবার এদিকে, এবার তুমি ভাবো, ঠিক আছে, একটা পার্টিতে গেছো, তোমার বন্ধু অর্গানাইজ করেছে, তুমি তাকে কিছু গিফট দিচ্ছ, তার বিনিময়ে নিশ্চয়ই খাচ্ছ। তখন কি কেউ বলে তুমি ফ্রিতে খাচ্ছ? হ্যাঁ কি না, ভেবে চিনতে? না, না বলে না। এবার বলি, তুমি অর্জন করছো কিছু, বন্ধুর ইনভিটেশনটাই অর্জন করছো, তাই জন্য তুমি জায়গা পাচ্ছ, তুমি তার রিলেটিভ, সেই জায়গাটা অর্জন করছো, সেই জন্য সে তোমাকে ইনভাইট করেছে কোনো একটা সোয়ান, মানে কিছু একটা। তো তাহলে যদি একজন ভিডিও বানাচ্ছে, সেই ক্রিয়েটারটা নিজের হার্ড, মানে হার্ড অন টাইম,
কষ্ট সবকিছু দিয়ে ভিডিওটা বানিয়ে ঘরে বসে এডিট করে সেটাকে আপলোড করছে, ভীষণ সময় সাপেক্ষ ব্যাপার। তো ওইটা কেউ দেখছে না। আর বলছি মজার জিনিস এখানে আসছি, সেটার জন্যই কিন্তু কোনো একটা দোকান তোমাকে ডাকছে ফর প্রমোশন, যে আসো আজকে আমার দোকান আছে, ধরো তোমারই মানে তোমরা যারা দেখছো তাদের মধ্যে যে কোনো একজনের ধরো দোকান আছে, তুমি আমাকে ডাকছো সৌদীপ দা তুমি আসো, আমার দোকানে একটা ভিডিও করো, তার জন্য তোমার কি চার্জ লাগবে তুমি আমাকে জিজ্ঞেস করো। যদি সেটা ডিলটা হয় ধরো 1000, কথার কথা তুমি আমাকে 1000 দিলে, তার বিনিময়ে কি চাইছো তোমরা জিজ্ঞেস করো। এখানকার টার্ম হচ্ছে ডেলিভারেবল, তুমি কি কি ডেলিভার করবে আমাকে। আমি বলে দিলাম একটা ইউটিউবের বড় ভিডিও, ইউটিউবের শর্টস, সেম ফেসবুকের বড় ভিডিও, ফেসবুকের রিলস, ইনস্টা রিলস। এবার এটার জন্য তুমি আমাকে টাকা দিলে, তার সঙ্গে ফুডটা প্রোভাইড করছো, নট ফ্রি অফ কস্ট, প্রোভাইড করছো। কারণ তুমি নিশ্চয়ই তো, তুমি ধরো আমি তোমাকে ডেকেছি, তুমি আমার বন্ধু, ভাই চ না ভাই একটু ভিডিও করে দিবি আমার দোকানে, আয় না ভাই। তুমি এসছো, আমি তুই করে বলছি, এ ভাই আয় না, তুই তুই এলি আমার দোকানে, এলি, এবার তুই আমাকে কি বলবি, এনে ভাই টাকাটা রাখ ভাই। ধর পাগলা, হয় নাকি এরকম? কি বুঝতে পারলে ব্যাপারটা? এটাই হচ্ছে দোকানদাররাও করে যখন তারা ডাকছে। এরপরে আমি নিজে যেঁচে চাইছি ওটা বলছি। এটা ক্লিয়ার হলো মোটামুটি? হ্যাঁ, ওই বিষয়টায় আসছি। আগেরটা কি ক্লিয়ার মোটামুটি? কারণ কারণ হ্যাঁ, দর্শকদের কাছে আমি এটাই বলবো যে সৌরদীপ যে পয়েন্টটা হুম, বললো এটা তোমরা একটু ভাবনা চিন্তা করে ভেবে মেনলি অর্জিত জিনিস, নট চাটিত। নতুন টার্ম, একদম একদম কাজের বদলে আমি সেটা আমার প্রাপ্য, মানে এমন না যে আমাকে দিতে হবে, অর্জন করছি, কারণ আমি সেটার জন্যই কাজ করছি বা সেটা হয়ে কাজ করছি, ব্যাস, দ্যাটস অল। এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি, যারা নিজে যেচে চেয়ে খায়, ঠিক আছে, তাদের বিষয়ে যদি আসি, তোমরা বাবা জীবনরা যারা যেচে খাও তারা খুব ভুল করছো, তাদের জন্য আমাদের নাম খারাপ হচ্ছে, একটু কাছে গিয়ে বলতে হতো সেজন্য বললাম, কমিউনিটির নামটা খারাপ হচ্ছে। যারা যেচে খাচ্ছ, একটা গল্প আছে মধ্যম গ্রামের পোলাও কাকু, হ্যাঁ রিসেন্ট ভাইরাল ইঞ্জিনিয়ার মানুষ, দুবাইয়ে কাজ করে এসেছেন, কাজ করে ফিরেছেন। ওনার দোকানে, নাম নেব না, আমি একজনের থেকে জেনেছি, আমি এটা সঠিক ইনফরমেশন কিনা বলবো না, হ্যাঁ একজনের ভিডিওতে আছে, আমি নাম বলছি না, ঠিক আছে, যদি তুমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিও, প্রপার ওই ভিডিওটার লিংক পাবে। সেখানে একটা ব্লগার নিজে যেচে বলছে কাকু পোলাও মাংসর টাকাটা তুমি ছেড়ে দাও, ঠিক আছে। তো এই যে বললে ফ্রিতে খাওয়া, নতুন 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 এই নতুন মানুষগুলো জানি না খুব খারাপ করছে। সে দোকানদারকে মানে ওই পোলাও কাকুকে বললো কাকু একটু টাকাটা না না নিলে ভালো হয়, আমি ভিডিও করব, ঠিক আছে। কাকু ভালো মনের মানুষ, সে টাকা নেয়নি। কিন্তু তোমার বিবেক মানে কতটাই নিচে পড়ে গেলে তুমি একজনের কাছ থেকে ফ্রিতে খাবার চাইবে। আমার বন্ধুরা পর্যন্ত আমাকে বলে ভাই তোকে ফ্রিতে খাওয়ায়, আমি বলি হ্যাঁ খাওয়ায়, কেন খাওয়াবে না যদি তারা আমাকে ডাকছে। সৌরদীপ এখানে তোমাকে একটু কাটছি আমি, একদম, একদম। এখানে দর্শকদের একটা টেকনিক্যাল একটা কনসেপ্ট বোঝাটা দরকার যে একটা ফুড ব্লগার যখন তার চ্যানেলটা অনেকটা মানে সাকসেস রেটে হাইলি চলে গেছে, একদম। সেখানে একটা ভিডিওর এগেনস্টে হাজার হাজার ভিউজ আসছে, তো সেক্ষেত্রে একটা দোকানদার নিজেই উপযাচক হয়ে বলবে যে না তুমি ভিডিও করো, আমি একদম। তোমাকে ফুডটা এমনি দিচ্ছি, ফ্রি কথাটা বলাটা আমি তোমাকে এমনি দিচ্ছি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। একটা নতুন ফুড ব্লগার ইনক্লুডেড, হ্যাঁ ইনক্লুডেড রাইট, একদম। কিন্তু একটা নিউ ফুড ব্লগার যে এই ইন্ডাস্ট্রিতে একদম নতুন, হ্যাঁ। ব্র্যান্ড নিউ যাকে বলা হয়, সে যদি গিয়ে এখন এই আবদারটা করে, হ্যাঁ। তো আমার মনে হয় বা যথাযথ না। রিমোরও হয়তো এটা মনে হবে, বা দর্শকদের তো তোমাদেরও মনে হবে, তোমারও মনে হবে সৌরদীপ এটা জাস্টিফাইড নয়। জাস্টিফাইড হতে পারে যদি সে সেই রকম কাজ করছে, যদি নতুন হয়েও সে ভালো কাজ করে তাহলে পাওয়ার যোগ্য, ব্যাস। আর একটা মজার জিনিস, একটা ছোট্ট আটকাবো, খুব ইচ্ছা করছে বলতে, একটা জিনিস তুমি খেয়ে যে পয়সা না দেওয়া, খেয়ে পয়সা না দেওয়া, দর্শকদের প্লিজ এটা বলো, অনেক এরকম রিউমার শুনছি খেয়ে পয়সা দিচ্ছে না। খেয়ে পয়সা না দেওয়া জিনিসটা খুব বেশি হয় না। দেখো মানে যদি একেবারে বাস্তব কথা বলো, মানে মাটিতে পা রেখে তুমি যদি কিছু চাইপাস না খেয়ে কথা বলছো, তাহলে কি দাঁড়ায় জানো, তোমার দোকানে কেউ এসে টাকা না দিয়ে খাবে, নিজের দম দেখিয়ে সম্ভব, লাঠি মেরে ঝেঁটিয়ে আদায় করবে টাকা। ইজ দিস পসিবল আজকের ডেটে? তুমি কি বলো, কে লুকিয়ে সে কারচুপি দিয়ে পিছন হয়ে পালিয়ে যেতে পারে ভিড়ের মধ্যে দিয়ে, সেটা আলাদা। এটা ঘটছে, এটা ঘটে, এটা ঘটেছে।
এরকম হলে আলাদা ব্যাপার, ঠিক আছে, ডান। এবার আরেকটা যেটা বলছিলাম, খুব মানে কুড়কুড় করছে বলার জন্য, যেটা হচ্ছে গিয়ে অনেকে এখনো টার্ম জানে না, চলে তো আসছে ভিডিও করতে, কিন্তু কোনটাকে কি বলে জানে না। ভ্লগার আর ব্লগার এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না। একদম একদম রাইট, হ্যাঁ একদম ঠিক। ভ্লগার মানে হচ্ছে গিয়ে ভি লগ, যারা বানায় ভি লগ মানে ভ্লগ, যেটা আমরা একত্রে বলি, ওটা হচ্ছে ভিডিও প্রেজেন্টেশন। আর বি লগ মানে হচ্ছে ব্লগ, ওটা হচ্ছে গিয়ে লিখিত প্রেজেন্টেশন, যেটা আমরা কোনো ওয়েবসাইটে গিয়ে ওটার বিষয়ে পড়ছি। কন্টেন্ট রাইটিং একদম ওটার সঙ্গে ওইগুলো কানেক্টেড। তো ভ্লগ আর ব্লগটা একটুখানি যেচে নিজের চ্যানেলের নাম রাখো, তাহলে খুব ভালো হবে। তাহলে কি বলতো, পরবর্তীকালে তোমাকেও খারাপ বলবে না, আর আমাকেও, সাথে আমাদের কমিউনিটিটাকেও কেউ খারাপ বলবে না। আসো, ভ্লগিং করছো, ভ্লগার রাখো। এই ড্যাশ দা ব্লগার, ড্যাশ দা ব্লগ, ড্যাশ ব্লগার কেন, ওয়াই একটু পড়ো না ভাই। যাই হোক, তো এখানে আমি যেটা বলতে চাইছিলাম সেটাই, মানে আমি কোথাও না কোথাও ফুড ব্লগিং ইন্ডাস্ট্রিতে জুড়ে আছি। তো এটা বং রসিককে একটুখানি সাবস্ক্রাইব করে নিও। তো আমি এটাই বলতে চাইছি যে একটা ফুড ব্লগার যখন ফ্রি চায়, অবভিয়াসলি সেটা তার হাত, কারণ সে কাজ করছে, প্রমোশন করছে। একদম হ্যাঁ, একদম কিন্তু তার আগে যে স্ট্রাগলটা, যেখানে আমার পার্সোনালি 2.5 থেকে 3 লাখ টাকা খরচা হয়েছে, গ্যাজেট ফ্যাজেট, তেল খরচা, সবকিছু, এইগুলো তো কেউ দেখে না। সবাই দেখছে যে ভাই ওরা ফ্রিতে খায়। তো এখানে একটু পার্সোনাল, একটুখানি নিজেরটা একটু বললাম, দুঃখ লাগে exactly তাই। কেউ এটা দেখে না যে আজকে আমাদের ভাই রিমো দ্য বং রসিক কত দোকানে টাকা দিয়ে খেয়েছে, তার প্রমাণ আমি আর ক্যামেরার পেছনে যে আছে আমাদের পার্থদা। কারণ ওর অনেক ভিডিওতে তোমরা আমাকে দেখতে পাবে যেখানে আমি নিজে দেখেছি যে ও কিন্তু টাকা দিয়েই ভিডিওটা করছে। কোনো দোকানদারের কাছে কিন্তু একবারও গিয়ে বলছে না দাদা আমাকে ফ্রিতে দিন খাবারটা। তো এইগুলো সবার বোঝা উচিত, সবাই ফ্রিতে করে না, আবার সবাই টাকা দিয়েও করে না। তো দুটোর কিছু মানুষের জন্য পুরো কমিউনিটি অনেকে খারাপ হচ্ছে, পুরো কমিউনিটি খারাপ হ্যাঁ। হচ্ছে। যাই হোক, একদম এই ছিল। তো যাই হোক, এবার একটা আমি কাইন্ড অফ র্যাপিড ফায়ার রাউন্ডে আসবো। একদম আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। কারণ ফাঁসাবো বলেই তো করেছি এটা না। ঠিক আছে, চলো, অপ্রস্তুত ছিলাম। এই তো তো বেসিক্যালি হলো উত্তর দেওয়া হবে। কারোর নাম বলবো, আচ্ছা। কিছু ফেমাস ফুড ব্লগার, আর তার সাথে সাথে কিছু ভাইরাল ক্রিঞ্জ এরকম জিনিস। মার হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। তো ওদেরকে পেছন পেছন অনেকে ঘুরে একটু ভাইরাল হচ্ছে আর কি, খারাপ ভাবে নিও না। অবভিয়াসলি। তারপর তো এদের নাম বলবো, তো তোমাকে শর্টে বলতে হবে যে তোমার এদেরকে কেমন লাগে, আর এদেরকে পাত্তা দেওয়া উচিত নাকি সাইড করা উচিত। ওকে, মানে আও ইয়া যাও। নাও ইয়া যাও। ওকে ওকে ওকে। আচ্ছা, সবার ফার্স্টে আচ্ছা, তাহলে এটার একটা আমি ছোট্ট নাম রেখে দিচ্ছি, আসো আর ভাগো। আসো আর ভাগো। ঠিক আছে, ওকে, আসো আর চলো, ভাগো। চলবে, যাবো। আজ থেকে এই রাউন্ডের নাম হলো আসো আর ভাগো। হ্যাঁ। ভেরি ইন্টারেস্টিং। বাবারে, আমায় কি সম্মান দিচ্ছি গো। তুমি কি শেষে টাকা পয়সা নেবে? না না, নিজের কমিউনিটিতে না, তাই জন্য। তাহলে ঠিক আছে, কেটে দিন না। বলো, তো যাই হোক, ইন্টারনাল অন্তর্গত। তো প্রথম আমি যে নামটা নেবো, লেজি বং। গ্রহণযোগ্য, ভালো ভালো লাগে ফুড ব্লগিং। আসো 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 অক্ষয় দা, আসো খুব ভালো, আমার আসো, খুব ভালো, আসো। আমার খুব আচ্ছা favorite। তোমার যার সাথে অনেক ভিডিও আছে, আমাদের হ্যাংলাম আছে, আসো আসো, ডেফিনেটলি মানে মানুষ হিসেবে কেমন? মানুষ হিসেবে তুমি না দেখে বলে বোঝাতে পারবে না। র্যাপিড ফায়ার থেকে আবার আমরা ভটকে গেলাম, কিন্তু বলাটা দরকার। লোকে যেমন ভাবে ভিডিওতে দেখে না, সেটা তার কাজ। আমি তাকে নিয়ে খুব ছোট বড় কিচ্ছু বলবো না। সেটা সে যেমন করছে, সেটা তাতে দায়ী সে। সে ভালো করলেও দায়ী সে, খারাপ করলেও দায়ী সে। সেটার আড়ালে গিয়ে বা ব্যাক অফ দ্য ক্যামেরা মানুষটা ব্যাপক ভালো। Okay. আবার আমরা র্যাপিডে চলে আসি। একদম একদম। একদম। তারপর হলো আমাদের উজ্জ্বল দা। উজ্জ্বলদা ভালো, সামনাসামনি মিট করেছি, কোনো মানে ঘমন নেই। একসঙ্গে ঘুরতেও গেছি, ওগুলো আমি দেখাই না। আমি আসলে ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটার না। আচ্ছা, নন্দিনী দি। মাঝামাঝি রাখা যাবে, কোনো কিছু ভুলে গেলাম তো। আসো ভাগোর মাঝে থাকো ফাঁকো। যাও না হলে আসো, দেখো, ভাগোর দিকেই, ভাগোর দিকেই। যদি এক্সপ্লেন করতে বলো বলে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এক্সপ্লেন, ও কন্টেন্ট একটু কন্ট্রোভার্সি। দেখো, আসো কি জন্য আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে, ঠিক আছে, আমি যখন ভিডিও বানাতে গেছিলাম অন দ্যাট পয়েন্ট অফ টাইম। বাট তারপরে যা ওই ফেসবুকে চড় মারামারি এই কড়াকড়ি হয়েছে, দেখো তোমাকে যদি আমরা না দেখাই তোমরা দেখতে পাবে না, এটা একটা বড় কথা। যারা দেখাচ্ছে তাদের কতটা মানসিকতা আছে যে সে খারাপ জিনিসটা তুলে ধরছে, ঠিক আছে, সেই দিক থেকে দেখতে গেলে সে বাজে।
তাই তো? মানে দোকানদারটাকেও বলছি, নন্দিনী দিকেও বলছি, আর তার ব্যবহারের জন্য, ভুল ব্যবহারের জন্য, আর ক্যামেরা বন্দি করা সেই মানুষগুলোর উদ্দেশ্যেও বলছি, তোমরা কিছু পরিমাণ টাকার জন্য চড় মারামারি, কান্নাকাটি এগুলো দেখাচ্ছ। তা এই কয়েকটা কারণের জন্য ফুড ব্লগিং কমিউনিটি সেই রসাতলে যাচ্ছে। তা বলে আমাদের সানডে দরকার। সানডে দরকার নেওয়া যায়, গ্রহণযোগ্য, কারণ এমন এমন কাজ করেছে সে, ঠিক এক একটা টাইমে তাকে নেওয়া যায়। কিন্তু যদি এখন বলো পার্সোনালি ভালো চেনা জানা, আকাশ দা যদি শুনছো তাহলে কিচ্ছু মনে করো না, এটা আমার পার্সোনাল প্রেফারেন্স, আমি কিন্তু বলছি, হ্যাঁ, কিছু মনে করো না। এখন নতুন তুমি যে করছো, মানে একজনের সঙ্গে ভিডিও করছো, আমি কারোর নাম নিচ্ছি না, আমার পার্সোনালি খুব ভালো লাগছে না, কারণ তুমি যেই জিনিসটা করো বা করেছো সেটা অনেক ওপর লেভেলের। মানে আমি আমি তোমাকে ওই দিকে দেখতে চাই, আমি চাই আরো ভালো জায়গায় কাজ, মানে আরো ভালো কাজ আনো যেগুলো আগে করতে। যেমনটা আমি বলছি, ফুড ভ্লগিং মানে যদি একটা প্রপার একটা ভালো ভ্লগিং হয় না, লরি চালক যারা হয় তারা কিভাবে রান্না করছে তাদের লাইফস্টাইল তুলে ধরা, ফুচকা গ্রামে যাওয়া, এইগুলো কিন্তু খুব বেশি লোকে দেখায় না। মুম্বাই দিল্লির ব্লগাররা মেকিং দেখাচ্ছে, বিটিএস দেখাচ্ছে, হাউ ইট ইজ মেক বলে একটা তোমার টিভিতে হতো, সব ধরনের কিভাবে তৈরি হয় দেখাতো কারখানার ভেতর। তুমি ঠিক ওই ধরনের ভিডিও বানাও, সেটা থেকে তুমি যদি নিচে পড়ে যাও তাহলে আমার নিজের পার্সোনালি খারাপ লাগে, কারণ পরিচিত মানুষ। দ্যাটস ওয়াই পুরো বুঝিয়ে বলেছি, নো কন্ট্রোভার্সি, কিন্তু আমি সত্যিটা বলেছি। হবে হবে হবে, এখন অনেক সময় বাকি। কন্ট্রোভার্সি হলো বলতে গিয়ে- একটা নাম, সরি ব্রাদার, একদম আমেরিকান দাদা। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে যাচ্ছিলাম। অশোকনগর আর তার সাথে সাথে এটাও বলতে হবে যে ওর বিরিয়ানি কি আদৌ ভালো লেগেছে? যাইনি। আরে শোনো, ডিটিপি কে তুমি যখন ভিডিওতে এনেছো, ফুল ফর্ম চাই, ফুল ফর্ম চাই, ধোয়া তুলসী পাতা। ধোয়া তুলসী পাতাকে যখন নিয়ে এসছো তখন তুমি জানবে আমি যেগুলো বলছি সেগুলো প্রমাণিত। আমি কোনো বাজে কাজ করিও নি, তার বিরিয়ানি কি আমি হাবড়াই যাইনি তার ভিডিওই করতে। তারপর তাহলে আমি তো জানিও না তার টেস্ট কিরম হবে। আর অনেকে আছে বলছে, একটা বলছি একজন আছে, সে গড়িয়ার দিকে থাকে, সে মানুষটা হিন্দি বাংলা মিক্স করে ভিডিও বানায়, ঠিক আছে? সে মানুষটা কি বলছে জানো, বলছে ডলি চাওয়ালার থেকে এই চা ভালো। তুমি কি ডলি চাওয়ালার কাছে গিয়ে চা খেয়ে দেখেছো? যায়নি তো, তার কাছে ভিডিও নেই, কি করে বলতে পারে? এই মানুষগুলোকে খুব খারাপ লাগে। আর হ্যাঁ, আর কিছু একদম দাদা বৌদির বিরিয়ানি এখন খারাপ হয়ে গেছে, ঠিক আছে, অনেকে বলে, কিন্তু তার বয়সই হয়তো তোমার দাদা বৌদি বিরিয়ানি যে প্রথম টাইমে তার থেকে কম। তো তুমি আগে টেস্ট করে যদি না দেখে থাকো তাহলে তুমি কি করে তুমি কম্পেয়ার করতে পারো? এখন তো আবার বাচ্চা বিরিয়ানি খুব ফেমাস নাকি, বাচ্চার বাচ্চা বিরিয়ানি খুব ফেমাস। বাচ্চার বিরিয়ানি একটা গল্প আছে জানো? ওকে, কিন্তু এটা বলার আগে একটুখানি কাটবো, কারণ চায়ের টপিক উঠেছে, একটু চা হলো হবে। এই যে এখন কাঁচরাপাড়া যে জুতো ছুঁড়ে মারছে সবাইকে, ওই মানে কি নাম দাদাটার, ওই স্মার্ট গ্রাজুয়েট চাওয়া। হ্যাঁ এক্স্যাক্টলি, স্মার্ট গ্রাজুয়েট চায়ওয়ালা। এ ওকে জুতো ছুঁড়ে মারছে, আর ফোন পে পরোটা ছুঁড়ে মারছে, এইসব শুনতে পাচ্ছি। ওটা দেখো, ওটা কিছুটা না না, এইটা যে ফুড ব্লগিং যে করছে এরা, এটা তো ভাই দেখানোর দৃশ্য না ফুড ব্লগারদের। তাহলে ওরা দেখাচ্ছে ভাই কেন, ভাই ক্রিঞ্জ কন্টেন্ট কেন করছে? জানে দিনের শেষে ওটাতে ভিউ পেয়ে টাকা আসবে, সব শেষে আজকে টাকা নিয়েই কথা হবে। সব আর সবকিছু ডিপেন্ড করছে ভিউ এর উপরে। ভিউ পাওয়ার জন্য মানুষ জুতো ছুটছে, দুদিন বাদে বাটকারাও ছুড়বে, কেউ কেউ আবার জুতো গলায় ঝুলিয়েও ঘুরবে। তো অল ইউ নিড ইজ ভিউজ এন্ড ইজ ইকুয়াল টু পচা কন্টেন্ট। আচ্ছা, পচা কন্টেন্ট। এখানে আরো একটা আমি জিনিস জুড়বো, আচ্ছা, যে আমরা একটা সার্কেল দেখতে পাই। সার্কেলটা ঠিক কেমন, যেমন হলো গিয়ে নন্দিনী দি, ধরে নিলাম এক্সাম্পল, হঠাৎ করে আস্তে 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 ভট করে ফেমাস হয়ে গেল, আবার সেরকম গ্র্যাজুয়ালি ভাবে দেখছি পড়ে 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 এখন আর মার্কেটে নেই। নট গ্র্যাজুয়ালি, ইউর টার্ম শুড বি ধপ করে, ড্রাস্টিক্যালি, হ্যাঁ, হট করে ঢপ করে চপ করে এইরকম। তো এই জিনিসটা অনেকের সাথেই হচ্ছে, মানে ব্যাপারটা কি দেখো, আমি বলতে চাই, একটা নাম ধরো তোমার টাইটাস কোম্পানি, ঠিক আছে, খাদিমস, আমি জানি না অনেকে খাদিমসের ভালো মানে বায়ার হতে পারো, তাদের ভালো লাগতে পারে। তারা কি বলতো, এখন মার্কেটে অ্যাড দেখতে পাই না আমি, দেখতে পাই না, প্লাস তাদের খুব এখন বেশি- মানে তাদের আমার ধারণা আছে তাদের এখন ফুটফলও সেরকম নেই। একদম মানে মার্কেটে তাদের মানে সাস্টেনেবিলিটি অনেক কমে গেছে। হ্যাঁ, কারণ যেই কোম্পানি দেখো মার্কেটিং নিজের ভালো রাখে তারা চলে। একদম, হ্যাঁ কি না, তুমি কি একদম। এগ্রি করো তো? মার্কেটিং ভালো রাখার সাথে সাথে হলো কন্টিনিউটি, কনসিস্টেন্সি। কোয়ালিটিও রাখতে হবে,
একদম একদম। তাহলে কি তো নন্দিনীর কোয়ালিটি খারাপ হয়ে গেছে? নন্দিনীদের কোয়ালিটি খারাপ হয়নি, তার মার্কেটিং স্ট্র্যাটেজিটা ভুল। নন্দিনীদের কোয়ালিটি কি করে খারাপ হয়, সে তো খাবার না। আচ্ছা ঠিক আছে, একটু হাসি মজা। কিন্তু নন্দিনী তো লোকেশনটাও চেঞ্জ হয়েছে না? লোকেশনটা চেঞ্জ হয়েছে, সেটার যথাযথ কারণ আছে, ওখানকার ওই ভাড়ার কারণে, এই কারণে। একদম দারুণ একটা জায়গা থেকে চলে গেছে আরো দারুণ জায়গায়। তো এখন এই কমিউনিটির বাইরে অনেক জিনিস আছে, আমি দুটো জিনিস চোখে পড়েছে আমি বলবো, খুবই মানে দুঃখজনক। আহ, দিল্লি, মুম্বাই বা এসব দিকে, সরি আমি গুজরাট টুজরাটেরই বলি, যেখানে ব্যবসায়ীরা আছে মারওয়াড়ি হিন্দুস্তানি ব্যবসায়ীরা, তারা কি করে জানো? তারা হচ্ছে গিয়ে যদি একটা তার কাছে অর্ডার এলো, সেই অর্ডারটা সে ফুলফিল করতে পারছে না, সে তার বন্ধুকে, তার কোনো একটা কাউকে, কোনো একটা রিলেটিভকে বা তার অপরিচিত একজন মানে ব্যবসায়ীকে হ্যান্ড ওভার করবে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই। আমাদের বাঙালিদের মধ্যে এই ব্যাপারটা খুব মিসিং, কারণ ওরা ওদের কমিউনিটির মধ্যে রাখতে চায়। মানে একটা গুজরাটি আর একটা গুজরাটিকে হয়তো এগিয়ে দিল বা পাস অন করে দিল, মারোয়াড়িকে করলো, বাট বাঙালিরা কি করছে? কি করছে? খালি কন্ট্রোভার্সি তৈরি করছে। কন্ট্রোভার্সি দূরের কথা, কন্ট্রোভার্সি হবেই না, বগল দাবা করে ওখানেই মেরে দিচ্ছে। কিরকম কিরকম অর্ডার এসছে, না ভাই আমি পারবো না, ডিল ক্লোজ। জানি না, আর কাউকে বলা দরকারই নেই, নিজেরটা নিজে পাবো পাবো, অন্যকে দেবো না। ঠিক আছে, তাহলে কি বাঙালিরা সত্যিই কাকড়ার জাত? নট অনলি বাঙালি, উঠলো আরেকটাকে নামিয়ে দিল, তুমি এটাই বলতে চাইছো? আমি ওটা বলতে চাইছি, আমি বলছি না নট অনলি বাঙালি, যেই মানুষগুলো এইরকম বলে তাদের হতেই পারে যেটা বলছো তুমি। যাই হোক, এবারে যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে, আমি একটা বিরিয়ানি ভাই ভাই সাব বলে একটা দোকান আছে, যেটা হচ্ছে গিয়ে তোমার বরাহনগর গেছিলাম, বিরিয়ানি ভাই সাব। তো দোকানটায় ভিডিও করতে গেছিলাম রিসেন্টলি। হ্যাংলাবাজ আমাদের অর্পণদা গিয়ে ভিডিও করেছে, তার থ্রু একটা ছোট্ট জিনিস জানতে পেরেছি, দাদাটার দোকান চেঞ্জ করতে হয়েছে, মানে দোকান অন্য জায়গায় শিফট করতে হয়েছে। আমি অত নর্মাল ভাবে নিইনি, ভেবেছি ব্রাঞ্চ খুলেছে বা কিছু, যেমন হয় নর্মালি এক্সপ্যান্ড করেছে। পরে যখন ভিডিওটা পুরো ভালোভাবে দেখাতে বলছে, ও আমাদের যে ভিডিওতে ভিউ এসছে, আমাদের কোয়ালিটি ভালো থাকায়, ভালো খাওয়াচ্ছি লোককে, সেই কারণে যে বাড়ির মানে যে ওই জায়গাটার মালিক, সে আমাদেরকে ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে। মজা পেলে কাকড়ার জাত? এবার জানি না সে বাঙালি কিনা কাকা। সেগুলো মজা তো পেলাম না, হ্যাঁ। দর্শক বন্ধুরা খুব কষ্ট পেলাম। এটা এখন ধমকে গেল না হট করে, কেমন একটা মনে হচ্ছে না মাঝখানে এ হয়ে গেল। এবার বিষয়টা হচ্ছে কি, এইটার সাথে সাথে নন্দিনীদির কেসটাও একটুখানি সেম, রিলেটেবল। ওনার ওনার দোকানের ওই যে ভাড়া, ওটা আর মনে হয় ওখানে কিছু একটা ওই রকম কেস হয়েছে। আমি এটা পুরো ইনডেপ যাচ্ছি না, কারণ এটা ঠিক জানি না, শুনেছিলাম ওখানে হয়তো ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে বা দিচ্ছে না, এমনি কিছু একটা। আমি পুরোটা জানি না বলে আর ঢুকছি না। অলরাইট, তো আমরা আবার তাহলে র্যাপিড ফায়ার রাউন্ডে একটুখানি ফিরে আসছি। আবার হ্যাঁ। বাকি রয়ে গেছে নাকি? হ্যাঁ, বাকি রয়ে গেছে, আর তোমার তার সাথে একটুখানি এরকম এরকম করারও প্রবলেম রয়েছে। একটু উপরে করে দেখো। এরকম এরকম, হ্যাঁ অবভিয়াসলি তাই। আচ্ছা, তো আমি শুনেছি এটা, মানে শুনেছি, মানে শোনা কথা যেন ভেসে ভেসে, হাওয়ায় হ্যাঁ ভেসে অবভিয়াসলি। এসেছিল। হাওয়ায়, হ্যাঁ। সেটা হলো গিয়ে আজকালকার ট্রেন্ড এবং সবার পেছনে কাঠি করে আর কি, আচ্ছা, সৃজিত রিয়া স্টোরি। যদি প্রপার শুরু করি, ছোট করেই বলছি, মানুষের সঙ্গে পরিচয় আছে, খুব বেশি পরিচিত না, ঠিক আছে, কিন্তু একঘেয়ে, একঘেয়ে একটা কথাই যদি বলতে হয়, একঘেয়ে। যদি কি একবার যাও না, ব্যাস ডান। তারপরে যদি হাল জানতে হয়, তারপরেও যাও, ডান। তারপর না, বারবার না। ওই জিনিসটার জন্য দেখো, আমি একা কেউ নই বলার, সবাই বলছে এই জিনিসটাই। ওতে যেগুলো দেখায় তুলতুল, ঝুলঝুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একটা তুলতুলে, ভিডিওতে তুলতুলে, একটা পুলপুলে, মুলমুলে, কত কিছু কুলে কুলে। একটা ভিডিওতে মানে ওই, আমি মুখটা ঢেকে করছি, প্লিজ ডোন্ট মাইন্ড, এইরকম করে একটা আওয়াজ আমি শুনেছি, একজন রোস্ট করেছিল, ওই ভিডিওতেই দেখা আমার, মানে আমি নিজে দেখা সৌভাগ্য পাইনি, ডাইরেক্ট ভিডিওতে রোস্টে দেখেছি, ওই আওয়াজটা নেওয়ার মতন না। কি কোনো বেড়াল টেরাল বা কুকুর ছানা এসেছিল নাকি? কুকুর জানাবানা আসেনি, ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা কি বলতো, যদি টাইটেলের সাথে 18+ লিখে দেওয়া হয়, খারাপ কিছু হবে না, ব্যাপারটা ওই রকম না। আলটিমেটলি মানুষ ভালো, সেও কাজ করে খাচ্ছে, কিন্তু একটু মন দেওয়া দরকার, যাতে মানে লোকে কেন বাজে বলবে সেটাকে আমার শোধরানো সবসময় দরকার, মানে লোকের কথাটা না স্পোর্টিংলি নিয়ে সংশোধন করে এগাতে হবে। তো রোস্টিং এর কথা যেহেতু বললে,
তো এখানে একটা রোস্টিং এর গন্ধ পাচ্ছি আমি, একটা আমি বলি। আচ্ছা, যা অফেন্স হবে আমার দিকে না, আমি কিন্তু কেউ না, ঠিক আছে, যা হবে এই ভাই। কেন? চ্যানেল দেখো, চ্যানেল ওর, আমি খাবো কেস। আমি তো নর্মালি কোশ্চেন করবো। আচ্ছা আচ্ছা, মানে যে- বলবো তো আমি না, আমার মানে ঠিক আছে। তো ব্যাপারটা হলো যে বস্তির ছেলে পচা। হাই ফক্স, হাই ফক্স হাই ফক্স। দাদা, আকাশ দা, এটা ক্লিয়ার করে বলে দিচ্ছি, তোমার ওপর আমার কোনো অফেন্স নেই, ঠিক আছে। সে একজন রোস্টার, রোস্টিং ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সেটা হেলদি হয়। মানে কারোর ওপর বলছো, কাউকে নিয়ে বলছো, দেন ফাইন। কারোর বউ বাচ্চা মা বাবা টানা উচিত না, বা সেইটা নিয়ে গালিগালাজ করাটা উচিত না। তো সেটাকে নিয়ে গালিগালাজ করা উচিত না, ঠিক আছে। তো মেনলি এইটাই আমার বলার, বুঝলে। তোমার কি মনে হয়েছে কোনো সময় যে বস্তির ছেলে পচা মানে হাই ফক্স বা আকাশ দা হ্যাঁ, যে কোনো সময় পার্সোনাল কিছু নিয়ে রোস্টিং করেছে? পার্সোনাল সে কাউকে খোঁচা মেরেছে কিনা সেটা তো এবার তার মাথায় ঢুকে আমি বলতে পারবো না, কিন্তু বলাগুলো খুব একটা ভালো ছিল না। বলো কিন্তু গালিগালাজ করো না, ব্যাস আমার এইটুকুনি বলা। আকাশ দা কন্টেন্ট এমনি কেমন লাগে তোমার? দেখতে পারি না সবার সামনে, যাই হোক, একটু হেডফোন লাগিয়ে দেখতে হয়, মানে ওটিটি প্ল্যাটফর্মের মতন। আর বলে না, আপনা ফোন আচ্ছা, আপনা আচ্ছা, হেডফোন, বাস একদম একদম দন্দনাদন। একদম আচ্ছা। লাউডে চলবে না, লাউডে চলবে না, না না না, যা হবে ওই Loud, দরজা বন্ধ করে কানে হেডফোন ইফ দিয়ে। ইউ প্লে লাউড হুম। দেন মা বাবা বলে আউট। এইরকম। তো তো বস্তির ছেলে পচা এই যে নামটা যে দিয়েছে, তাহলে এটার সাথে ওদের মানে আকাশদার কন্টেন্ট গুলো বা অডিয়েন্স কি রিলেট করা যায় মানে হ্যাঁ। নামটার সাথে? তোমার কি মনে, মানে- মানে তুমি যদি রোস্টিং ফুড ব্লগারদের করেছে, হ্যাঁ, হ্যাঁ। তুমি সেই কমিউনিটিতে, তো তোমাকে আমি জিজ্ঞেস করছি যে রিলেট করা যায় কি নামটার প্রতি, মানে রোস্টিংটার প্রতি? মানে পুরো চাচা ছোলা যেটাকে বলতে চাইছি আমি, আচ্ছা, মানে আচ্ছা। ওই অন্য মাইন্ডে নিও না যে যে বস্তি বলতে চাইছে বা এরকম। আমি বলতে চাইছি পয়েন্টটা আমার যে চাচা ছোলা ভাষা যে রোস্টিংটা করছে, প্রথম কথা ভালো লাগে কিনা, আর দ্বিতীয় কথা হলো হ্যাঁ, গিয়ে মানে দাও বস, এক- এরকম হ্যাঁ। বলা, এই জিনিসটা এরকম বলা, এই জিনিসটা কি নামটার সঙ্গে ম্যাচ করছে কিনা এরা বলতে যাচ্ছে তো। হ্যাঁ, ডেফিনেটলি জাস্টিফাইড, নামটা খুবই সুন্দর, নামটার সঙ্গে খুব সুন্দর করে ম্যাচ করে। তাও এরকম আওয়াগুলো কথা বলে, আমি একটু পুরো প্রপার বলছি না, জিনিসটা বাইরে গেছে, ঠিক আছে, সবাই দেখছে, মোটামুটি স্টাইলটা ভালোই লাগে, কিন্তু ওই গালি গালাজ ছাড়া। তো দেখা একটা যাচ্ছে যে জিনিস একটু যদি মানতে কম- হবে যে আকাশদার হেয়ার স্টাইলটা মারাত্মক। হ্যাঁ, আর এই চশমাটা দারুন, হ্যাঁ, হ্যাঁ। চুলটাও দারুন, একদম সবই শুধু দারুন, সবই দারুন, খালি শুধু মুখটাই বাট ওই আহ, গালিগালাজটা একটু সামনে। তো যাই হোক, আমার এমনি- এতে না, এতে ভালো হবে, দাঁড়িয়ে করছি তো। না এমনি এমনি আকাশটা কন্টেন্ট দেখতে ভালো লাগে। হুম, হুম। তো এটা- না এটা- ভালো, দেখো সবকিছুই ভালো, হুম। যতক্ষণ না তোমার বিয়ে হচ্ছে। না তো শ্বশুর বাড়ি থেকে বলবে "এই, ছেলে কথা গালি দেয়"। আচ্ছা, যাই হোক, এইরকম। আমি একটা তোমার কমেন্টে দেখেছিলাম যে লেজি বং তোমাকে কমেন্ট করেছিল, কিন্তু অনেকে বলে লেজি বং এর নিয়ে খুব অহংকার। না, এই জিনিসটাই কোন সময় তোমার মনে হয়েছে? আমি তাকে চিনি না, আমি মানে চিনি না ইন দ্য সেন্স ওয়ান টু ওয়ান চিনি না, ওয়ান টু ওয়ান চেনা নেই। তো একটা ভিডিওতে আমি লেবু জলের ভিডিও করেছিলাম, বৃষ্টির ওয়েদারে ছিল ওটা আমাদের কি বলবো আলিপুর, সরি আমাদের আরে কি নাম, হ্যাঁ ল্যান্সডাউনে আমাদের যে মোটর ভেহিকেলস আছে, ঠিক ওইটার সামনে একটা লেবু জলওয়ালা বসে, সিম্পল কিচ্ছু নেই ব্লগে, বৃষ্টির ওয়েদারে মজা করে নিজের মতন করে ব্লগ করেছি, লেবু জলের ভিডিও দেখেছি জাস্ট একটা ওয়েদারের এনজয়মেন্টের সাথে। তো ওটাতে কমেন্ট করেছিল জাস্ট স্টাম্বলড আপন ইউর চ্যানেল বা এরকম কিছু একটা লিখেছিল, মানে বললো অনেকদিন বাদে একটা ভালো ফুড ব্লগ দেখলাম, ভালো একটা ব্লগ দেখলাম, হ্যাঁ মানে তুমি এগিয়ে যাও, তোমার হবে, এরকম টাইপের একটা কমেন্ট সুন্দর করে লিখেছিল। তো অহংকার আমি মনে হয় না আমার আছে বলে তার প্রতি, না তার প্রপার ফুড ব্লগার না, কারণ ওর মেনলি ম্যাক্সিমামটা 70% লাইফস্টাইল, 30% ফুড এইরকম। এটা কিন্তু খারাপ না, কারণ যদি তোমাকে দেখে তুমি ওইটা দেখিয়েও যদি তুমি ইনফ্লুয়েন্স করতে পারো কাউকে, তাহলে খারাপ কিছু নেই। ওই সে পচা ফুড ব্লগিং এর থেকে ভালো, মানে বস্তির ছেলে পচা না, ওই বাজে ফুড ব্লগিং যেগুলো এক্ষুনি কথা হচ্ছিল এর আগে। তোমার বং ইনসেনকে জিপসি কেমন বংকে লাগে? কেমন লাগে? এতক্ষণ লেজি বং সব হয়ে গেছে। এবার জিপসি বং কেমন লাগে? ও তুমি মাথা ঘুরে গেল। হ্যাঁ, জিপসি বং সবার থেকে সরে খুব ভালো কাজ করছে। মজাটা কোথায় জানো, লোকে নাম নিচ্ছে না, এই না যে মানে সে আর পপুলারিটিটা ধরে রাখতে পারেনি, নাম নিচ্ছে না, ওটা অনেক ভালো, কারণ ওই বাজে নাম নেওয়ার থেকে
নাম না ওঠাই ভালো। না এই মানে ব্লগিং এর জগতে বা কমিউনিটিতে আমার জিপসি বংকে পার্সোনালি খুব ভালো লাগে, বিকজ অনেক ম্যাচিওর ভিডিও বানায়। হ্যাঁ, মানে ডিরেকশন, দোকানের পুরো ম্যাপিং থেকে শুরু করে লোকেশন, খুব মানে একটু খুব ডিসেন্ট ভিডিও করে। মানে খাবারের যেমন খাবার নিয়ে বলে, নলেজও তেমন ভালো রাখে। রিসেন্ট একটা ফুডকার সাথে মানে ইন্দ্রজিৎ স্যারের সাথে একটা ভিডিও করেছে, সেটায় অনেক জায়গার মোগলাই এক্সপ্লোর করেছে। তো ওই ভিডিওটায় আমার খুব ভালো লেগেছে ওদের কোল্যাব। মোটামুটি জিপসি বংকেও আমার খুব ভালো লাগে। নর্থ কলকাতার দিকে বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েটার ওইদিকে। একদম। আচ্ছা, খুব ভালো এখানে লাগে। আমি আরেকটা বলবো, বং ইনসানের নাম আসছিল কিন্তু তার আগে একজনের কথা মনে পড়ে গেল। মানে এককালে সে আমাদের ফুড ব্লগিং ইন্ডাস্ট্রিতে খুব ফেমাস ছিল ইউটিউবে, কিন্তু ইন কেস কোনো অ্যালগোরিদম চেঞ্জ বা কিছু একটা হওয়ার জন্য তাকে ইউটিউব ছাড়তে হয়, সে এখন ফেসবুকে চ্যাংরাদা বলে সবাই তাকে চেনে। আচ্ছা 100 and above। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো 100 and above। আচ্ছা তো এই Right. ব্যাপারটা নিয়ে, এই যে ইউটিউবে এত ভালো একজন ফুড ব্লগার ছেড়ে যাচ্ছে ফেসবুকে গিয়ে, আমার জানি না, চ্যাংরাদার ভিডিও আমার আগে খুব ভালো লাগতো, এখন ভালো লাগে কিন্তু ওটা একটু ডাউন হয়ে গেছে যেহেতু এই ছ্যাবলামিটা বেশি হয়ে গেছে। আচ্ছা তো সবার পার্সপেক্টিভ আলাদা হয়। একশো বার। তো তোমার এটা নিয়ে কি মানে বলবে, যে মানে ফেসবুক ভালো নাকি ইউটিউবটাই এখনো আছে? দেখতে গেলে ওই যে প্রথম একদম শুরুতে আমাদের পডকাস্টে বলেছিলাম, তুমি যদি পারো তোমার জন্য সবকটাই ভালো। তো দুটোই রয়েছে, কিন্তু তোমার যে স্টাইলটা ওটা কোন প্ল্যাটফর্মে বেশি চলছে এটা ম্যাটার করে। যদি ফেসবুকে আমার স্টাইলটা ধরে নিয়েছে, যদি ফেসবুকের অডিয়েন্স বেশি মজা পাচ্ছে ওটাতে, তাহলে সেই জন্য সেই ক্রিয়েটরটা ওখানে যেতে বাধ্য। কারণ তাকেও তো চালাতে হবে রে ভাই, সে তো বসে বসে মাছি মারতে পারে না, নিজের দোকানের মানে ছানা কাটিয়ে বসে তো থাকতে পারে না, মিষ্টি খারাপ হয়ে গেলে। এখানে আবার একটু র্যাপিড ফায়ার রাউন্ড থেকে বেরিয়ে আমার একটা কোশ্চেন থাকবে, যে ইনকাম, তো ফেসবুক থেকে কত ইনকাম একদম। নাকি ইউটিউব থেকে বেশি ইনকাম, আর প্রমোশনে তোমরা কত করে নিতে পারো? ধরো অ্যাভারেজ একটা ধরো কারোর 50,000 সাবস্ক্রাইবার আছে, তার views- হ্যাঁ, হ্যাঁ, যার ভিউজ হয় মোটামুটি 10 থেকে 20,000, ঠিক আছে, অ্যাভারেজ ভিউজ। Average view। হ্যাঁ, এবার সে মোটামুটি একটা ধরো প্রমোশন করতে গেলে কোন একটা নর্মাল মিডিয়াম রেস্টুরেন্টে সে কত টাকা চাইবে বা চায়? দেখো মানে আমি আমার 50 এখনো হয়নি, ফেসবুকে 44 চলছে, আমারও 50 এখনো যায়নি, আর 36 পয়েন্ট সামথিং কিছু চলছে ইউটিউবে, ঠিক আছে। আর ইনস্টাতে আপাতত একটুখানি সবে কচি বাচ্চা 10,000-এর কাছাকাছি ফলো করে নিও, পেটুক টিভি নাম বলতে পারি তো? করে নেবে, হ্যাঁ না তো খেলাবো। ঠিক আছে, মেনলি তারা চার্জ করতে পারে অ্যারাউন্ড, আমার মতে একটা হেলদি চার্জ হতে পারে অ্যারাউন্ড 3,000, যার 50,000, 3,000 to 5,000 চার্জ করতে পারে, ডিপেন্ডিং অন দ্য প্ল্যাটফর্ম। মানে আমি কত চার্জ করি একটু আসছি, দাঁড়াও, যাদের দোকান আছে এক একে লাইন দাও, এক্ষুনি ফোন আসবে, আমি জানি সবার দোকান প্রমোট করে দেবো। আর আমাদের চ্যানেলে আমরা যা বলি সত্য বলি, সত্য ছাড়া মিথ্যা বলি না, তাই না? গীতা নেই, বাট গীতাটা আমাদের অন্তরে আছে। আচ্ছা, মেন যেটা ছিল রিমোর কোয়েশ্চেন হচ্ছে গিয়ে কত টাকা ইনকাম করতে পারে সেটা বলে নিয়েছি। আমি আর একটা জিনিস বলছি, প্ল্যাটফর্ম ওয়াইজ দাম, মানে দামটা ভ্যারি করে। প্ল্যাটফর্ম মানে হচ্ছে কি সংস্থা হিসেবে, তার যদি রেস্টুরেন্ট থাকে, সে মানে যদি সে চায় তো সে চার্জ চেঞ্জ করতে পারে। 5,000 সে একটা বড় রেস্টুরেন্টকে বলতে পারে, একটা স্ট্রিট ফুড কার্টকে সে আরো কম দাম বলতে পারে। এবার আমি ওইরকম ভাবে ভ্যারি করি, কারণ আমি অন্যেরটা জানি না, আমারটা বললাম। যদি একটা স্ট্রিট ফুড হয়, আমি মোটামুটি 1.5 থেকে 2,000 চার্জ করি, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে রাস্তার কার্ট। এবার যদি একদম দুস্থ অবস্থায় সে রয়েছে, সেটা আমাদের মধ্যে বোঝাপড়া করে আমি কোনো সময় চার্জ ছাড়াও আমি ভিডিও করি। নতুন শুরু করেছে, একদম। আমি এমনও আছে বলেছে, দাদা আসো, আমি কিছু দিতে পারবো না, সেখানে গিয়ে আমি ভিডিও করে এসেছি। এছাড়া কেউ একজন বলে আমি 500 টাকা দিতে পারবো, আমি আমার চার্জ রেখেছি তার সামনে, সে বলেছে আমি 500 পারবো। লেক মলের একটা দোকান আছে, এক্ষুনি বলে দিচ্ছি তোমার, ওই লেক মলের একটু ভেতরের দিকে ঢুকলে ক্রেভিংস মেনিয়া বলে একটা দোকান আছে, তার জাস্ট আগেই খুলেছে ওই দোকানটা। আমি 500 টাকা নিয়ে একটা ভিডিও করতে যাবো, রিসেন্ট, এখনো তোলা হয়নি, বলে রাখলাম। একদম, আমার যদি এরা মিথ্যে ভাবে, আমি চ্যাটও দেখিয়ে দিতে পারি, ওটা যাই হোক, আদারওয়াইজ হয়ে যাচ্ছে। এবার তুমি বলছো কার? আমার আজকে সব বল খুলবো মোটামুটি
সব দিক থেকে নাকি যে কোনো একটা প্ল্যাটফর্ম বলবো? না, সব দিক থেকে। তো আমরা দেখি ইউটিউব থেকেও ইনকাম হচ্ছে, ফেসবুক থেকেও হচ্ছে, ইনস্টা থেকেও হচ্ছে। তো তুমি যেহেতু তিনটে প্ল্যাটফর্মেই আছো, তো আমি যদি তিনটেকেই মিক্স করি With promotion. 1+1 করে, হ্যাঁ হ্যাঁ, টোটাল তোমার কত কি হচ্ছে আচ্ছা। ইনকাম সেটা যদি ছোট্ট মজা বলে দিই, ইনস্টাগ্রামে কোনো নিজস্ব ইনকাম নেই। ইনস্টাগ্রাম কোনো পে করে না আমাদের কন্টেন্টের জন্য, বাইরের দেশে করে। মাঝে বোনাস এসেছিল তখন করছিল, এখন আপাতত করে না। ইন ফিউচার আসতে পারে, তো সেগুলো পরের কথা। ইনস্টাগ্রামে ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে গিয়ে দোকান তোমাকে কন্ট্যাক্ট করে ওই আউটসাইড প্রমোশন গুলো পাওয়া যায়, ওটার জন্য ইনস্টাগ্রামটা খুব হেল্পফুল। না তো সবাই বলবে আমি তাহলে কেন ইনস্টায় ভিডিও ছাড়বো। এটা একটা সব থেকে বড় কারণ যেই জন্য ইনফ্লুয়েন্সাররা ইনস্টাতে রয়েছে। এবার আমি টোটালটা সাম আপ করে যদি বলি, ইনস্টা মানে ইনস্টাটাকেই ধরে নিচ্ছি ওই বাইরের প্রমোশন টোটাল, আর এছাড়া যেগুলো আসছে ফেসবুক ইউটিউব সব মিলিয়ে মান্থলি এভারেজ, আমি কি পুরো অ্যামাউন্টে বলবো? অ্যামাউন্টে বললে তো চাপ হয়ে যাবে। আমি কি কিছু একটা হিসেব করে দেবো? না, আমার তো দেখো প্রত্যেক মাসে তো সেম আসে না, উপর নিচ হচ্ছে। না, এরকম বলতে হবে 20 থেকে 25 আচ্ছা 20 থেকে 25। আচ্ছা। এইটা বলবে না হুম হুম। যে আমি একটা আইফোন কিনতে পারবো, না না আমি না, একটা ওসব মোবাইল বলবো না, কিনতে ওসব বলবো না। পারবো। আর অনেকে বলে তো অ্যাভারেজ আউট করে 15 থেকে 20,000 মোটামুটি টোটাল থেকে আপাতত আসছে। হ্যাঁ, এটা আমি কেন বললাম, হ্যাঁ অ্যাপ্রক্স মানে এটা গড়ে, হ্যাঁ গড়ে অ্যাভারেজ একটা, কারণ তোমার প্রত্যেক মাসে এটা একটু এদিক ওদিক বাড়েও, একটু এদিক ওদিক কমেও, কারণ দুটো দোকান বেশি আসলে একটু বেশি পাবো, একটু কম আসলে কম পাবো, বা আমার ভিডিও কম দেখা হলে কম পাবো, এই বেশি পাবো। এইটাকে একটা অ্যাভারেজ তোমরা বেস একটা ধরে রাখতে পারো। এটা কিন্তু 50,000 চ্যানেল ওয়াইজ বলিনি, এটা আমারটা বললাম। একদম একদম একদম। চলো আর কারেক্ট। তো মোটামুটি অনেকটাই বড় হচ্ছে আস্তে আস্তে ভিডিওটা, আশা করছি। তো আর বেশি কোশ্চেন করবো না, কিন্তু লাস্ট একটা কোশ্চেন বাকি আছে। আমারও আছে একটা কোশ্চেন। আচ্ছা, ভাইয়েরও আছে একটা কোশ্চেন, সেটা হলো কি, আমাদের কলকাতাতে ফুড ব্লগাররা খালি বিরিয়ানির ভিডিও বানায় ভাই, কেন ভাই? মানে মানে বিরিয়ানির ভিডিও বানায়, একজন ফুড ব্লগার আছে সে খালি বিরিয়ানিরই ভিডিও বানায়। নাম নাম বলো। তো তুই বলবে না? বিরিয়ানির ভিডিও হ্যাঁ, শুধু বিরিয়ানিরই ভিডিও বানাতে থাকে। এবার ওরকম ভাবে অনেকেই আছে, নতুন না, যারা না। উঠছে সবাই বিরিয়ানির না, ভিডিও না। বানাচ্ছে। সে বিরিয়ানিরই ভিডিও বানায়, আর অবভিয়াসলি আমার খুব ভালো লাগে তাকে। আচ্ছা, না না, আর সে মানুষ হিসেবে খুব ভালো। থাকে। না না, মধ্যম গ্রামে থাকে। হ্যাঁ, ব্যারাকপুরে যে থাকে সে তো বিরিয়ানি ছাড়া আর কিছু দেখে না। হ্যাঁ, আচ্ছা। মধ্যম গ্রামে থাকে, মানুষটা ভালো, আমার ভালো লাগে, কিন্তু খালি বিরিয়ানি ভিডিও বানায়। তো এই মানে এদের ইনফ্লুয়েন্সের জন্য অনেক অনেক ফুড ব্লগাররা এরাও এখন বিরিয়ানি ভিডিও বানাচ্ছে। তো এটা নিয়ে কি বলবে? বিরিয়ানির ভিডিও, বিরিয়ানি যারা করছে তাদেরকে কাউকে খারাপ বলবো না, কারণ ফেসবুক যদি খুলছো বিরিয়ানির ভিডিও সামনে আসছে, আমি কিন্তু একটা অ্যালগোরিদমের কথা বলবো, যেটা যারা নর্মাল রয়েছে, যারা শুধু কনজিউম করো তারা জানো না। সেটা হচ্ছে গিয়ে আমাদের কাছে সেই ভিডিওগুলোই আসে বা অনবরত আসতে থাকে যেগুলো আমরা ভালোবাসি দেখতে। তো তুমি যদি বিরিয়ানির ভিডিও বারবার করে দেখছো বা সেটাই লাইক দিচ্ছ বা সেটার সঙ্গে এঙ্গেজ করছো, কমেন্ট করছো বা শেয়ার করছো, তবে গিয়েই কিন্তু ওটা তোমার কাছে বারবার আসবে। তাহলে এতে প্রথম দায়ী কিন্তু সে নিজেই। যদি সে খারাপ ভেবে বলে যে না ভাই কেন বারবার বিরিয়ানির ভিডিও আসছে, এটা একটা মূল কারণ আর সব থেকে বড় কারণ। আর এবার যদি চলে আসি আমি ক্রিয়েটারের পার্সপেক্টিভে, সে যখন দেখছে, আমি সিম্পল বলছি, হ্যাঁ, একটা কচুরি ব্রেকফাস্টের ভিডিও, ঠিক আছে, কেউ দেখছে না। ডিম পাউরুটি, কথার কথা, যেগুলো দেখতেই পাই না আমরা কোথাও, পাপড়ি চাট, একদম একদম সিম্পল ভাষায় লেস গ্রহণযোগ্য একদম। তো সেই জন্য ক্রিয়েটাররাও বুঝতে পারছে যে না, এই জিনিসগুলোই চলছে, আনলিমিটেড কথাটা হেভি চলছে, মানে তুমি মানে যাই হোক, তারপর বিরিয়ানি, এই জিনিসগুলো লোকে বেশি দেখছে। আমরা বুঝতে পারি যে তোমরা কোনটা বেশি দেখছো, কারণ আমরা সেইটার মেট্রিক্স আমাদের কাছে রয়েছে। সেই জন্য আমরা সেই জিনিসটার ওপরেই বারংবার ভিডিও করি। এবার ডিপেন্ড করছে, আমি করছি না বলে এমন না যে সবাই করে না, সবাই ওরম ভাবে ভিডিওগুলো করছে যাতে তাদেরও কিছু হয়। 100বার তো তুমি ইটালির কোলাব্রিয়া শহরে গিয়ে যদি থাকো, ওখানকার সরকার তোমাকে পে করবে। এটা অনেকদিন আগে একটা উঠেছিল, কোলাব্রিয়া বা, হ্যাঁ, ভাইরালও হয়েছিল। ইটালির কোলাব্রিয়া বা কালাব্রিয়া, এই জায়গাটায় কালাব্রিয়া, যাই হোক কিছু একটা হবে। তো ওখানে যদি তুমি যাও, ওখানে গিয়ে যদি তুমি খাবারের দোকান খোলো, সেখানে তুমি বিরিয়ানি চালাতে পারবে? নিশ্চয়ই না, পারবে না। ওখানে কন্টিনেন্টাল খাবার চলবে, পিৎজা, সস, হোয়াইট সস পাস্তা বা কিছু একটা, হ্যাঁ, জেনারিক খাবারগুলো, ওগুলোই চলবে, কারণ ওখানে টেস্ট বাড ওই রকম। তো সেম এইখানে আমরা জানি যখন এইটা চলবে, ওই জন্য আমরা ওইটা দিচ্ছি।
এখানে আর তুমি এখানে কিন্তু সব রকম চলে, কিন্তু এমন না যে ওই বিহারের কিছু নিয়ে চলে আসবো। হ্যাঁ খাবে, সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু খুব ডেঞ্জারাস, খুব কম সময় চলে কিন্তু সব সময় চলে না। একটা আমার বন্ধু বলছিল ভাই, একটা এই কোনো একটা কাজে গেছিল, সকাল রাত্রি খালি নাকি ক্যামেরার কাজে গেছিল, ভাই রাতের খাবারে ইডলি দিয়েছে। কি করে খাবো, নয় ভাত নয় রুটি দিক, ইডলি সাম্ভার ওই রকম। হ্যাঁ তো তাহলে সব জায়গায় সব খাবার চলে কিন্তু পরিমাণ মতন আর সময় বুঝে। এই একটা কারণ যেটার জন্য বিরিয়ানির ভিডিও হেভি। তো বিরিয়ানি নিয়ে যখন কথা হচ্ছে, আরেকটা কোশ্চেন সৌরদীপ, হোপফুলি এটা আমাদের লাস্ট হয়তো কোশ্চেন, রাইট রিমো? তো বিরিয়ানি 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 চারিদিকে শুধু বিরিয়ানি, বাট কিছু ব্লগার দেখছি ব্লগিং ছেড়ে দিয়ে বিরিয়ানি ব্যবসা করছে, বিরিয়ানির দোকান খুলে ফেলছে, বিরিয়ানি হাড়ির অ্যাড দিচ্ছে, ব্যাপারটা কি? মানে খুব অনেক অনেক, আমি নাম নিচ্ছি না, ঠিক আছে, মানে উইথ অল ডিউ রেসপেক্ট, কেউ পার্সোনালি নেবেন না, না নাম অনেক- নিতে পারো, না নাম আমি নিতে চাই না, ঠিক আছে। তো অনেক ফুড ব্লগাররা যারা ভালো ভালো মানে চ্যানেল তাদের ছিল, ঠিক আছে, প্রচুর ভিউজ, প্রচুর তাদের হয়তো ইনকাম ছিল, যাই হোক, তারা কিন্তু এখন বিরিয়ানি ব্যবসায় নেমে পড়েছে। মানে what is the secret? যেতে পারে তোমার নামটা রাইড এন্ড হোয়াইট। বিরিয়ানি লোকাল বা বিরিয়ানি জাংশন না কিছু একটা নাম দিয়ে করেছে তো, বিরিয়ানি লোকাল। হ্যাঁ ওকে। তো এটার পিছনে আমি শুধুমাত্র বিরিয়ানির দোকান খোলাটাকে না রেখে যারা ব্লগার তারা দোকান খুলছে ওই প্রসঙ্গে বলি, তাহলে সব মানে তারা কি দেখছে ফুড ব্লগিং করে যা ইনকাম হচ্ছে না, তার ডবল ইনকাম কি বিরিয়ানি বেচে হচ্ছে? মার্কেটটাকে কি এইভাবে তারা কোল্যাপস করতে চাইছে? কোল্যাপস না, ব্যাপারটা আমি একটুখানি স্বাচ্ছন্দ্যে সুন্দর করে গুছিয়ে বলি, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, আমরা সবাই জানি না যে আর 5টা বছর পর তোমার এই পাশের বন্ধুটা থাকবে কিনা। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ভগবান করে এর কিছু না হোক বা আমার কোনো বন্ধুর কিছু না হোক, কোনো একটা কারণে সে গত হতে পারে, মারা যেতে পারে, ন্যাচারাল, এটা এটা ন্যাচারাল কজ বলে দিলাম, ছেড়ে চলে যেতে পারে, তোর সঙ্গে থাকবো না, কারণ কি আগের দিন পার্টি করেছিলাম তুই 20 টাকা কম দিই, হতেই পারে, বন্ধুত্ব ভেঙে যেতে পারে, আজকের দিনে সব ক্ষণস্থায়ী। তো তাহলে ইউটিউব ফেসবুক এই জিনিসটা কিন্তু আমাদের ইন্ডিয়ান, আমি বলছি না সেটা কিন্তু রিলায়েবল না, কিন্তু এটা ইন্ডিয়ান না, এদের মধ্যে কোনো টার্মস এর কোনোদিন চেঞ্জ চলে এলো, বা যে এখন যেটা সবাই ফেস করছে অ্যালগোরিদম চেঞ্জ, যেটার জন্য আমাদের রিচ নেই, রিমোর নিজের রিচ নেই, আমার নিজের রিচ নেই, বড় ভিডিওতে 26-30 হাজার সাবস্ক্রাইবার নিয়ে বসে থাকায় আমরা 2000 সাবস্ক্রাইবার পাচ্ছি, বাকি যে সাবস্ক্রাইবার গুলো রয়েছে তারা কি মাছি মারছে? তাই তো, কোথায় গেল তারা? তো এই আনসার্টেনিটিটাকে মাথায় রেখে সবাই কি করছে, একটা টু ওয়ে ইনকাম জেনারেট করার চেষ্টা করছে, ঠিক আছে, যেটা করা দরকার, তোমাকে না একটা প্ল্যান বি সব সময় রেডি রাখা উচিত। সেই জন্য কি করছে তারা, যেহেতু ফুড চেনের লাইনেই রয়েছে, ফুড লাইনেই রয়েছে, তো তাহলে খাবারের দোকান খুলে তার খাবার ভালো হলে নিশ্চয়ই সে এগাবে, তো তার সাথে সাথে একটা খাবারের বিজনেস খুলছে, ব্যাস। এটা আমি কোনো দিক থেকে খারাপ ভাবে নিচ্ছি না, উল্টে এই জিনিসটা ভালো, একদম ভালো। একদম। বেসিক্যালি কোশ্চেনটা করার পেছনে রিজন এটাই ছিল যাতে দর্শকরা এটা বোঝে যে আমরা কিন্তু এখানে শুধু সবাইকে চাটতে বা রোস্ট করতে আসিনি, আমরা সব রকম আলোচনাই করেছি। আর ফিউচারে কিন্তু ফিউচারে, হ্যাঁ, একটা ফিউচার ওরিয়েন্টেড, তারা একটা সাইড ইনকামের একটা রাস্তা বা যেটা পার্মানেন্ট ইনকাম হতে পারে। আছে, আমি জানি না কোন বছরে হবে, ইনফ্লুয়েন্স হয়ে না, আমিও ফুড রিলেটেড কিছু একটা ফিউচারে করতে পারি, ওয়াও, হয়তো এটা জাস্ট একটা ছোট্ট একটা গ্লিমস দিয়ে রাখলাম। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি নাইস অফ ইউ। একদম একদম, আর কি, চলো তো ফেয়ার এনাফ, Fair enough. এবার আস্তে আস্তে আমরা তাহলে শেষ করছি, একদম গোটানোর পালা নাকি? গোটানোর পালা। একদম, একদম। কিন্তু গোটানোর আগে যাদের যাদের ভালো লেগেছে অবভিয়াসলি গিয়ে যাও কমেন্ট বক্সে লেখো, ভালো ভালো একটু লেখো, সবাইকে একটু শেয়ার করো, একদম। ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব তোমরা যদি না করো আমরা গ্রো করতে আর পারবো। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। 72 হ্যাঁ, 72 72 টার্গেট likes, রয়েছে, একদম। ওরা পূরণ করিয়ে দিতেই হবে। আর অবভিয়াসলি সৌরদীপের চ্যানেলেও যাও, ও খুব ভালো ভালো ভিডিও বানায়, আমার নিজের একদম। পার্সোনালি পছন্দ লাগে। ঠিক আছে, ইনস্টাগ্রামটা একটু ফলো করো, এখন 10,000-এর কাছাকাছি, 9,800 কিছু হয়ে গেছে, করিয়ে দাও দেখি, বাকিটা চলো, ফিল আপ করে দাও। বাকিটা fill আর up। আমিও এখন আস্তে আস্তে শর্ট ভিডিওতে একদম। আর 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 রিমো কিন্তু শর্টস ভিডিওতে ঢুকবে, ঠিক আছে, ইনস্টাগ্রামটা ওরও ফলো করে রেখো। দেখো এখানে সব ফলো খুলি করছি আমরা, আলটিমেটলি ভুলে গেলে চলবে না, যেইখানে তোমরা দেখছো বিহাইন্ড দ্য ভিশন, বিহাইন্ড দ্য ভিশনকে Behind the vision। সর্বপ্রথম সাবস্ক্রাইব করে রাখতে হবে, করতেই হবে। মোর লাইক দিস অনবরত। একদম, একদম। আগামী দিনে এর থেকে বেটার কন্টেন্ট আমরা নিয়ে আসবো, একদম। আশা করছি। পেটুক টিভি সৌরদীপের থেকে তোমরা অনেক কিছু জানতে পারলে, অনেক কিছু সিক্রেট জানলে, অনেক কিছু খোলাসা আজকে হলো।
তো আমাদের এই চ্যানেলটাকে প্লিজ ডু সাবস্ক্রাইব, বেশি করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, পেটুক টিভিকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর আমাদেরকে গ্রো করতে প্লিজ হেল্প করো। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যাঁ, নতুন কোনো একটা ইন্টারেস্টিং মানুষের সাথে। একদম ভিডিও শেষ হয়ে গেছে, এবার সবাই কিন্তু চাপলেস ভাবে বসে পড়েছে, ঠিক আছে? এটা বিটিএস হচ্ছে আমাদের। এতক্ষণ ক্যামেরা ধরে দাদা বসেছিল, দেখাও দেখাও কিভাবে বসেছিলে, ডান্ডা ধরে ফোন ধরে বেচারাকে, হ্যাঁ এইরকম অবস্থা। একদম একদম, এটা হচ্ছে কি আমাদের ট্রেড সিক্রেট, তাই তো, যেমনটা দাদা বলেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই ট্রেড সিক্রেটটার জন্য মানে সৌরদীপকে আমি অনেক অনেক থ্যাঙ্কস জানাতে পারি, আর থ্যাঙ্কসটা তোমরাও জানাবে, কারণ তোমরা কিন্তু চুরি করবে আগামী দিনে। আমি লেট মানে বি অ্যাসিওর একদম একদম। চলো, এই ক্যামেরা দিয়ে যে ফুটেজটা উঠেছে, ছেলেটা কিন্তু অনেক বারবার দেখাবে ওটা, তাই তো? যাই হোক, চলো লাইক সাবস্ক্রাইব সবকিছু করে দিও, টাটা।